আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের টপিক নির্ধারণ করছি সময় কাজ ও নল চৌবাচ্চা। এই টপিকটার সাথে কতটুকু পরিচিত আপনারা অঙ্ক দেখলে বুঝবেন। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক দেখেন, ক একটা কাজ 5 দিনে করে, খ তা 10 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে। অঙ্ক সমাধান পরে, আমরা এই টপিকটার আগে খুব বেসিক আলোচনাগুলো ক্লিয়ার করব, তারপরে অঙ্ক শুরু করব। অনেকেই আমাদের বাইরে যারা আছে কোর্সের, তারা ফ্রি ক্লাসগুলোতে দেখে যে আমরা সরাসরি প্রশ্ন সমাধান করি, খুব বেশি বেসিক আলোচনা করি না। এই জন্য যারা অনেক দুর্বল স্টুডেন্ট আছেন তারা মনে করে যে বিষয়টা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আসলে হয় কি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেজে আমরা বিভিন্ন পরীক্ষার সলভ ক্লাসগুলা, আমাদের প্র্যাকটিস পার্টের সলভ ক্লাস এবং রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে এর সলভ ক্লাস, এই সলভ ক্লাস টাইপের ক্লাসগুলো নেওয়ার কারণেই অনেকের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। অথচ বিগত 10 বছর ধরে এই বেসিক ম্যাথ বইটাতে আমরা বেসিকের উপর রাজত্ব করে আসতেছি। ঠিক আছে, রাজত্ব মানে কি, যে এই বেসিক জিনিসটা আমরা আমাদের বইয়ে যেভাবে ভেঙে চুরে আলোচনা করে করে এতদিন ধরে মার্কেটে দখল করে আসি, তো এটা তো মানে আমার অনেক পরিশ্রমের ফসল, অনেক লম্বা সময় লেগে থাকার ফসল। তো এখন মানুষের কাছে হয়তো বা SMS-টা আমরা ওইভাবে পৌঁছাইতে পারতেছি না, তো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে কাজ করব। ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমরা ঐকিক নিয়মে কিন্তু এরকমের প্রশ্ন দেখছি। তো ঐকিক নিয়ম আর এই সময় কাজের অঙ্কের মধ্যে পার্থক্য, ঐকিক নিয়মের অঙ্কে তো সময় ও কাজ রিলেটেড অঙ্ক ছিল। খেয়াল করবেন একটা বিষয়, যে ঐকিক নিয়মের যে প্রশ্নগুলোতে সময় কাজের কথা ছিল, ওই অঙ্কগুলোতে ছিল 5 জন লোক একটা কাজ করে এতদিনে, 20 জন লোক কতদিনে করতে পারবে, অর্থাৎ জন এবং দিনের খেলা। ওইখানে একটা টোটাল পিপলের কথা বলতেছে, যে 25 জন লোক একটা কাজ এতদিনে করতে পারে, এতদিন আবহাওয়ার কারণে বন্ধ ছিল, এই টাইপের অনেক লেজুর আসছে। বাট মেইন থিমটা কি ছিল? মেইন থিমটা ছিল কিছু লোক কাজ করতে কিছুদিন লাগে, কিছু লোকের পরিবর্তন হলে দিনের পরিবর্তন কিরকম হবে। আর এইখানে যে বিষয়টা হচ্ছে, এখানেও কাজের কথা আছে, বাট এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, যে একজনের কাজ, একটাই কাজ, কিন্তু শুধু সময় দেওয়া আছে। তার মানে একজনে করবে, বাট কাজের স্পিডের সাথে তার দিনের তারতম্য তৈরি হবে। ধরেন একজন যদি বেশি করে কাজ করে প্রতিদিন, ধরেন নর্মালি 8 ঘন্টা সরকারি ডিউটি, এখন যদি সে 16 ঘন্টা করে কাজ করে, তাহলে এই কাজটা আগে যতদিন লাগতো এর অর্ধেক দিনে শেষ হবে। কিন্তু লোক কয়জন? লোক কিন্তু একজনই। তাহলে এই একজনই কাজ যখন করে, তাহলে একদিন যদি কাজ করে যতটুকু কাজ হবে, অর্ধেক দিন যদি কাজ করে তাহলে কাজের পরিমাণ কম বেশি হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে ফ্র্যাকশন চলে আসবে বেশি বেশি, যেটা ঐকিক নিয়মের অঙ্কে ছিল না। ওইখানে সংখ্যার খেলা ছিল, আর এখানে ফ্র্যাকশনের খেলা। জাস্ট অঙ্কগুলো আরো স্পেসিফিক দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে ভাষাটা হয়তো বুঝছেন, আমরা একটা প্র্যাকটিক্যাল আলোচনা করি। ঠিক আছে, সেটা হচ্ছে যে ধরেন একটা রাস্তা বানানোর কাজ। এর আগের অঙ্কগুলোতে কি ছিল? লেবাররা কাজ করতে, ধরেন 30 জন লেবার কাজ করছে, তখন আমরা 30 জন হলে কতদিন লাগে? 20 জন হলে গেলে। আর এবার হচ্ছে কি, কন্ট্রাক্টরের কাজ। মিস্টার এ নামে একজন কন্ট্রাক্টর, মিস্টার বি নামে একজন কন্ট্রাক্টর। এটাকে যেহেতু এখানে বইয়ের ভাষা আছে, বইয়ের ভাষাও দিতে পারি আমরা, ক খ। এরা হচ্ছে কন্ট্রাক্টর, এরা বলতেছে স্যার আমাকে কাজটা দেন, আমি কাজটা করে দিই। মিস্টার খ বলতেছে আমাকে দেন, আমি করে দিই। তো ক বলতেছে এই কাজটা আমি একাকে আমাকে দিলে আমি 10 দিনের মধ্যে কাজটা ফিনিশ করে দিব। মিস্টার খ বলতেছে আমাকে যদি কাজটা দেন, আমি একাই এই কাজটা 15 দিনে করতে পারবো। দেখেন, ক যে কাজটা করতে চাচ্ছে, খ কিন্তু আলাদা কাজ করতেছে না, ওই একই কাজটা করতেছে। তাহলে এই একই কাজ ক কে লাগে 10 দিন, খ কে লাগে 15 দিন। এখন বলেন তো কার কাজের শক্তি বেশি? এইটুকু তো বুঝতে হবে, যে কম সময়ের মধ্যে করতে পারে তার শক্তি বেশি। এখন আমি বললাম কি, আমার তো কাজটা ভাই 10 দিনও হলে চলবে না, 15 দিনও হলে চলবে না, আমার অল্প সময়ের মধ্যে করে দিতে হবে। ঠিক আছে, তোমরা 2 জনে মিলে করে দাও। তাহলে 2 জনে মিলে করলে কি 10 দিন আর 15 দিনের গড়, খেয়াল করেন, 10 আর 15 এর গড় 12.5 দিন লাগবে, নাকি কম লাগবে নাকি বেশি লাগবে? লজিক্যালি কি হয়, যাদের ধারণা নাই তারা কিন্তু এইভাবে গড় বার করতে পারে। বাট প্র্যাকটিক্যালি একটু ভাবি, যে ক একাই করলে 10 দিন লাগে, সেখানে খ এসে যখন ওকে হেল্প করবে তখন তো সময়টা অবশ্যই কম লাগবে। সেটা কত কম? সেটা 10-এর থেকে অবশ্যই কম। কত কম আমরা বাড়ি করবো, বাট এতটুকু আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে শুরু করবো? তাহলে আমরা দেখবো যে ক যেহেতু পুরো কাজটা 10 দিনে করতে পারে, তাহলে ধরেন 1 তারিখে কাজটা শুরু হচ্ছে, তাহলে 1 তারিখে মানে একদিন, একদিনে ক এই পাশ থেকে কাজ করতেছে। তাহলে এই পুরো কাজটাকে টোটাল 10টা সমান সমান ভাগ করে 1 ভাগ কাজ করবে, 10 ভাগের 1 ভাগ কাজ করবে ক একদিনে।
তাহলে 10 দিনে যে কাজটা শেষ হয় 1 অংশ, তাহলে একদিনে হয় 10/1। এই যে আমরা আনলাম কয়ের একদিনের কাজ, এটা কয় তারিখের কাজ? এটা 1 তারিখের কাজ। যেহেতু ক খ দুইজনে কাজটা করে, তাহলে খও কিন্তু ওই 1 তারিখে কাজ করতেছে, কিন্তু এ 10/1 করতে পারতেছে না। এই যেহেতু 15 দিনে পুরো কাজটা করে, তাহলে পুরো কাজটাকে আমরা 15 দিন দিয়ে ভাগ করব, ভাগ করে একদিনে করবে 15/1। এখন ওই 1 তারিখ শেষে আমি যখন মালিক হিসেবে কাজটার হিসাব নিব, দেখবো এইদিকে এতটুকু কাজ হচ্ছে, এইদিকে এতটুকু কাজ হচ্ছে, তাহলে দুইজনে মিলে একদিনে করছে কতটুকু? 10/1 প্লাস 15/1। এই কাজটা কিন্তু দুইজনে মিলে একদিনে করেছে একত্রে। তাহলে এইখানে আমরা আসবো 10 আর 15 লসাগু হচ্ছে 30, 3 10 30, 15 2 30, 5/30, তারপর হচ্ছে 6/1। তার মানে এই কাজের অংশটুকু যদি দুইটায় সমন্বয় করা যায়, তাহলে টোটাল রাস্তার 6/1 কাজ হয়ে গেছে। কয় তারিখে? 1 তারিখ। তাহলে 6/1 কাজ যদি হয় একদিনে, তাহলে 1 অংশ কাজ, এই যে এটা আমরা কিন্তু ঐকিক নিয়মে শিখছি, 1 অংশ কাজ মানে পুরো কাজটা, এই পুরো কাজটা শেষ হতে লাগবে 6 দিন। তাহলে খেয়াল করেন তো, ক একাই পারে 10 দিনে, খ একাই পারে 15 দিনে, আর ক খ একসাথে করলে লাগবে 6 দিন। ঐকিক নিয়মে কিন্তু এই টাইপের অঙ্ক ছিল না। ওইখানে কি ছিল? এতজন করে এতদিনে, এতজন করবে কতদিনে, অর্থাৎ জন আর দিনের খেলা ছিল। আর এইখানে হচ্ছে একজনেরই হিসাব, বাট দিন কখনো কম লাগবে কখনো বেশি লাগবে, একসাথে করলে আরো কম বেশি হবে, ফ্রাকশনের হিসাব। তো আমরা অঙ্কগুলো করতে করতে পার্থক্যগুলো ধরতে পারবো। কনসেপচুয়াল বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি এখানে মেইন পয়েন্টটা কি, যে এই ধরনের অঙ্কগুলো করার সময় আপনি যখন এত কিছু লিখতে যাবেন, এত কিছু বুঝতে যাবেন, অনেক সময় লাগবে। বাট আমরা যখন কনসেপ্ট বিষয়টা ক্লিয়ার হয়ে যাব, তখন কিন্তু কয়েক সেকেন্ডে করার টেকনিক আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই 1 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখেন, ক একটা কাজ করে 5 দিনে, খ তা করে 10 দিনে, তারা একত্রে একদিনে এর কত অংশ করবে? যখন একদিনের কথা বলবে, তখন সরাসরি এই 5 দিনে মানে হচ্ছে ফ্র্যাকশনটা ডাইরেক্ট লিখবো। আর যখন লিখিত আকারে লিখবো, তখন আমরা কিন্তু লিখবো 5 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 5/1। এইখানে 10 দিনে করে পুরো অংশ, তাহলে 1 দিনে করে 10/1। দুইজনে মিলে একসাথে করতে, তাহলে দুইজনে মিলে এত অংশ করবে, এটাই আনসার। বাট এটা কিন্তু একটু সাজায় লিখতে হবে, তাই না? 10 আর 5-এর লসাগু হচ্ছে 10, তাহলে এখানে লসাগু টপিকটা কাজে লাগবে। 5 2 10, 10 10, 3/10। তার মানে 10/3 কাজ হবে। এটা ঘ নম্বর অপশনে আছে, ঠিক আছে? আশা করি মেইন পয়েন্টটা ক্লিয়ার। কি ক্লিয়ার কিনা বলেন? কারো কোনো সমস্যা আছে? আমরা কিন্তু এখনো মেইন অঙ্কই শুরু করি নাই, আমরা জাস্ট এখনো কনসেপ্টের মধ্যে আছি। প্রত্যেকটা টপিকের শুরুতে কিন্তু আমরা কনসেপ্ট ডেভেলপমেন্ট দিয়ে সর্বোচ্চ কাজ করি, এবং এরপরে যখনই আমাদের নতুন নতুন নিয়ম আসে, ওই নিয়মের শুরুতে কিন্তু আমরা সুন্দর করে আলোচনা করি। আপনারা যদি কেউ ভালো করতে চান কোনো টপিকে, তাহলে এই প্রত্যেকটা নিয়মের শুরুর আলোচনাগুলোকে সর্বোচ্চ ফোকাস করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে নেক্সট আসি। দুই নম্বর কি বলছে, একটা কাজ ক একা 15 দিনে করে, খ একা 10 দিনে করতে পারবে, ক খ একত্রে ওই কাজ কতদিনে শেষ করতে পারবে। এই অঙ্ক কিন্তু অলরেডি আমরা যে উদাহরণটা বানাই দিছিলাম, ওই অঙ্কটাই দেখেন 18তম শিক্ষক নিবন্ধনে আসছে, প্রাইমারিতে আসছে। এই প্রশ্ন যে কত পরীক্ষায় আসছে তার ঠিক ঠিকানা নাই। তো এখন আসি, তাহলে এখানে যেহেতু আসলোই, তাহলে আমরা আর একটু রিভিশন দিই আগের অঙ্কটার সাথে। তাহলে এই অঙ্কটা একেবারে বিস্তারিত সমাধান করব, ঠিক আছে? তাহলে এখানে ক 15 দিনে করে, ক একা 15 দিনে করে সমান সমান 1 অংশ। তাহলে ক একা 1 দিনে করে সমান সমান 15/1 অংশ। এই দেখেন কিভাবে ফ্র্যাকশনটা আমরা কিন্তু পরবর্তীতে যখন এমসিকিউ এর জন্য করব, তখন শুধু এইটুকু ডাইরেক্ট লিখবো। আবার এটা কিন্তু রিটার্ন সমাধান হচ্ছে, হ্যাঁ। আবার খ একা 10 দিনে করে সমান সমান 1 অংশ। এই 1 অংশ মানে কি? ওই পুরো কাজটা, যে কাজটার কথা আমরা বলতেছি, ওই কাজ, এই কাজ। তাহলে খ 1 দিনে করে এই যে 10/1। এখন আসি ক প্লাস খ একত্রে 1 দিনে করে, তাহলে এই যে 15/1 প্লাস 10/1 সমান সমান 10 আর 15 লসাগু হচ্ছে 30, 2 প্লাস 3 সমান সমান 30-এর উপরে 5, কাটাকাটি করলে হচ্ছে 6-এর উপরে 1। 6-এর উপরে 1 কি? তো যে একটু আগে করলাম, যে দুইজনে মিলে একদিনে দুই পাশ থেকে কাজ করে একদিনের মধ্যে, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন দিন না, একদিনেই কাজ করতেছে, তাহলে 6/1 কাজ হয়ে যাচ্ছে।
এখন 6/1 করে সমান সমান একদিনে, তাহলে পুরো সম্পূর্ণ, অর্থাৎ 1 বা পুরো অংশ বা সম্পূর্ণ কাজ করে সমান সমান এই 1 6 একটা ওই পাশে উল্টে যে 6 গুণ, তার মানে 6 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6 দিন। কিভাবে বিস্তারিত সমাধান আসলো বুঝতে পারছেন? এবং আগের অঙ্কটাতে যারা 100% ক্লিয়ার হন নাই, আশা করি এখানে ক্লিয়ার। ঠিক আছে, আগের অঙ্কটাতে কি ছিল? এই ফ্র্যাকশনের 6 একটাই অ্যান্সার ছিল। তো এইভাবেই অঙ্কগুলো করতে হয়, বাট এতগুলো লেখার সময় পাবেন না। তাহলে কোথায় টাইম সেভ করবেন? এই যেভাবে করলাম এইভাবে এই রিটার্নটারই শুধু সামারি শর্টকাটটা হচ্ছে 10/1 প্লাস 15/1। এখান থেকে কাটাকাটি করে 30 উপরে 5 সমান সমান 6 উপরে 1 সমান সমান 6টাকে উল্টাই দিলে 6। তার মানে দেখেন এই পুরো রিটার্নটার এক লাইনে সামারি করে ফেললাম। এটা কি শর্টকাট? না, এটা রিটার্নটারই বাংলা কথাগুলো বাদ দিয়ে মানে অগোছালো ভাবে, আর এটা হচ্ছে গুছালো ভাবে রিটার্ন। তাহলে দেখেন এই যে 10/1 15/1 কেন যোগ করলাম, 30/5 কেন হলো, এখানে কাটাকাটি করে 6/5 কিভাবে হলো, এটাকে কেন উল্টাই দিলাম, এই সবগুলো ব্যাখ্যা তো আমরা রিটার্নে দিছি অলরেডি। ঠিক আছে, আচ্ছা এখন আসি, এর থেকে আরো কম সময় লিখতে চাইলে এই যে দেখেন একটা সূত্র আছে, a গুণন b ডিভাইডেড a প্লাস b। তার মানে দুইজন ভিন্ন ভিন্ন কাজ একসাথে করলে তাদের পাওয়ার গুলা, এই যে 15 হচ্ছে ক এর পাওয়ার, 10 হচ্ছে খ এর পাওয়ার, তাদের পাওয়ার গুলা গুণ করে তাদের পাওয়ার গুলা যোগ করতে হয় নিচে। এইটা আসলে আমাদের এই যে রিটার্ন যেটা করলাম না, দেখেন 10/1 15/1, এই 10 আর 15 উপরে দেখেন তো 150 হয়ে গেছিল। ঠিক আছে, আর নিচে আসছিল, সরি 10 আর 15 এই নিচে হচ্ছিল 30 না, আর উপরে কিন্তু 5 আসছে। এটা কাটাকাটিটা এই সূত্রটা আসছে এই উপরে রিটার্ন থেকে আর কি। ঠিক আছে, এটা বিস্তারিত দিচ্ছি না এখন। তো আসি আমরা এখান থেকে যদি 10 আর 15 হচ্ছে উপরে 150 আর নিচে হচ্ছে 25, 25 দিয়ে 150 কাটাকাটি করলে 6, এই 6 হচ্ছে এই প্রশ্নের আনসার। আমরা যদি এখানে লসাগুটা এইভাবে করি, 10 আর 15 মানে হচ্ছে 150, 10 দিয়ে 150 কে ভাগ করলে 15, আর 15 দিয়ে 150 কে ভাগ করলে 10, এই 10 আর 15 যোগ করলে হচ্ছে উপরে 25 আর নিচে হচ্ছে 150। এই 150 আর 125 কাটাকাটি করে হয় 6/1, এই 6/1টাকে উল্টায় দেয়। তাহলে উল্টায় না দিয়ে আমরা এখানে যদি এটাকে উল্টায় দেই তাহলে কি হয়, 150টা উপরে যায় 25টা নিচে আসে। তাহলে ওইখান থেকে কিন্তু এইখানে দেখেন 25 উপরে 150 আসছিল শর্টকাট। তো এই শর্টকাটটাতে কি হয়, এই কাজটা মুখে মুখে অনেক সময় করা যায়। ধরেন আপনি যখন বুঝে যাবেন না, তখন ডাইরেক্ট 10 15 150, 10 আর 15 যোগ করলে 25, এইটুকু লিখে অ্যান্সার হচ্ছে 6। তার মানে যত সামারাইজ করবেন, যত শর্টে লিখবেন, তত আপনি দ্রুত অ্যান্সার পাবেন। আচ্ছা ওকে, নেক্সট আসি। এখন এই যে 10 আর 15 সংখ্যাটা দেখতেছেন, এই অধ্যায়টাতে এই 10 15 সংখ্যাটা প্রচুর ইউজ হয়। তো ওই জন্য আমরা একটু শর্টকাটটা আর একটু মাথা খাটাই। 10 আর 15 না দিয়ে এখানে 10 আর 14 দিলে কখনো 6 আসবে না, মানে মিলবে না, পূর্ণ সংখ্যা আসবে না। আপনারা বানায় দেখিয়ে অঙ্ক, যারা পরীক্ষা নেন নিজে থেকে অঙ্ক বানাইতে পারেন, তারা ট্রাই করেন তো যে ডিজিট দিয়ে বানাবো যাতে পূর্ণ সংখ্যা আসে। তখন ক প্লাস খ হলে 6 দিন হবে। এখন আসি 20, এই 10 এর ডাবল 20, 15 ডাবল 30 হলে 6 এর ডাবল 12 হয়, 20 এর 10 এর ডাবল 40 বা 30, এখানে আছে রেশিও আকারে বাড়ায় 30 তারপরে 40, এটা 3 গুণ যদি নেই 45, এটা 3 গুণ যদি 4 গুণ যদি নেই 60, এইগুলা একত্রে করলে কি হয়, 3 গুণ হচ্ছে 18, 4 গুণ হচ্ছে 24, মানে 10 আর 15 দিন লাগলে একত্রে করতে 6 দিন লাগে, 20 আর 30 দিন থাকলে একত্রে করতে 12 দিন লাগে। এই ডিজিট গুলা এই অধ্যায়টাতে প্রচুর পরিমাণে ইউজ হয়। হ্যাঁ, আপনারা কি মুখস্থ করবেন? মুখস্থ করার দরকার নাই, এখন আজকে দেখলেন এমনিতেই মুখস্থ হয়ে যাবে যে 10 15 রেশিও আকারে বাড়লে এই পাশেও 6টা সমান হারে বাড়ে, 2 গুণ 3 গুণ 4 গুণ এইভাবে হয়। আমরা আবার পরবর্তীতে প্রমাণ দেখব। আসি এখন আসি আমরা এই নল চৌবাচ্চার সাথে এই অধ্যায়টা কেন একসাথে, আলাদা তো হইতে পারতো তাই না? তো কাজের অঙ্কগুলোর সাথে নল চৌবাচ্চার অঙ্কের হুবহু মিল আছে। কিরকম দেখেন, বলতেছে যে দুটি নল দ্বারা একটা চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? তাহলে এইটা আপনারা যদি এই নল আর চৌবাচ্চার যে দুটি নল বলছে এইটাকে মিস্টার ক মিস্টার খ অথবা প্রথম নল দ্বিতীয় নল হিসাবে চিন্তা করেন, তাহলে পুরো অঙ্কটা কিন্তু একই রকম হবে। মেইন থিমটা একটু ধরাই দিই, সেটা হচ্ছে যে এই যে নলটাতে
পানি ঢুকতেছে, এই নল দিয়ে পানি ঢুকে। এইখানে প্রথমে 10 মিনিটে পানি ঢুকে, তাহলে 1 মিনিটে কি হবে? 1 মিনিটে 10 ভাগের 1 ভাগ পূর্ণ হয়। এই নলটা দিয়ে 15 মিনিটে পুরোটা পূর্ণ হয়ে যায়। তাহলে 1 মিনিট যদি ওকে সময় দেওয়া যায়, তাহলে পুরো নলটার 15 চৌবাচ্চাটার 15 ভাগের 1 ভাগ পূর্ণ হবে। এখন দুইটা যদি একসঙ্গে চালু থাকে, তাহলে এ 10 ভাগের 1 ভাগ পূর্ণ করবে, ও 15 ভাগের 1 ভাগ পূর্ণ করবে। তাহলে 1 মিনিটের মধ্যে কি অবস্থা দাঁড়াবে? 1 মিনিটে যেটা হবে, এই যে 10-এর 1 15-এর 1, মানে আগে যেটা কাজ ছিল এখন এটাও কাজ, কিন্তু এটা হচ্ছে পানি পূর্ণ করার কাজ। তাহলে একইভাবে 30-এর উপরে 5 কাটাকাটি করলে 6-এর উপরে 1 হবে। তাহলে এই দুটো অংশ মিলে এই পুরো চৌবাচ্চাটার 6 ভাগের 1 ভাগ। তাহলে 6 ভাগের 1 ভাগ পূর্ণ হতে যদি 1 মিনিট লাগে, তাহলে পুরোটা পূর্ণ হতে লাগবে 6 মিনিট। তাহলে এই পুরো জিনিসটা টাইম এন্ড ওয়ার্কের বা কাজের অঙ্কগুলোর সাথে হুবহু মিল আছে, সেহেতু আমরা এটা আলাদা করে অন্য অধ্যায়ে আলোচনা না করে, অন্য অধ্যায়ে আলোচনা করতে গেলে 2বার মনোযোগ দিতে হবে, 2বার শিখতে হবে। তাহলে এখানে মার্জ করে দেই, আমাদের 2টা অধ্যায় হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু দেখেন এইখানে আমাদের এই ব্যাচে দেখেন আজকে কাজ এবং নল চৌবাচ্চার পার্ট 1 করতেছি, পার্ট 2 করব, একসাথে 2টা ক্লাস হয়ে যাবে, মানে 2টা টপিক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই পার্টটা মোটামুটি ক্লিয়ার। তাহলে এটা অ্যান্সার কত? 10 ও 15 ঘন্টায় পূর্ণ হয়। দুটি নল একসাথে খোলা লাগলে চৌবাচ্চারে কতখানি পানি পূর্ণ হবে? 6 ঘন্টায় পূর্ণ হবে। একটু আগে মুখস্থ করলাম 10 আর 15 হলে 6 হয়। এখন আপনারা বলতে পারেন যে 10-15 কি সবসময় আসবে? আমি তো জানি সবসময় আসবে না, কিন্তু অধিকাংশ সময় আসে। 10-15 আসবে বিষয়টা এরকম না, এটা রেশিও আকারে 20-30 আসবে। ভিন্ন আরেকটা রুলস আছে, সেটাও দেখাই দিব। বাট মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? যদি একটা কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের 45 মিনিট এবং রহিমের 30 মিনিট সময় লাগে, তবে উভয় একত্রে করতে কত মিনিট সময় লাগে? এটা মোটামুটি সবাই পারছেন, তাই না? আচ্ছা, এখন দেখেন এই অঙ্কটা মনে হচ্ছে না অনেক নতুন অঙ্ক? আপনারা অনেকে ফ্র্যাকশন ধরে সূত্র ধরে করতেছেন, অথচ এই অঙ্কটাকে যদি আমরা ওই যে 10 আর 15 যে পয়েন্টটা ধরাই দিলাম, এটাকে যদি আমরা 3 গুণ করি তাহলে 30, এটাকেও 3 গুণ করলে হচ্ছে 45। এই যে 30 আর 45 সাথে মিলে গেছে, বাট এখানে 45টা আগে দিছে, সমস্যা নাই, একটু ঘুরাই নিবেন। তাহলে এখানে যে 6 ছিল, তাহলে এটা 18 হবে। বলতে পারেন এইভাবে কি অঙ্ক মুখস্থ ছোট বাচ্চার মতো? বিষয়টা ওই রকম না, কিন্তু এই অধ্যায়টাতে এই ডিজিট গুলো ব্যাপক পরিমাণে ইউজ হয়, এই জন্য। আমরা তো নর্মাল রুলস শেখাইছি, তাই না? 45 আর 30 গুণ করে, ঠিক আছে, 45 আর 30 75, 3-15 75, 5-15 75, 5-6 30, 3-6 18। আরো শর্টকাট মানে আরো তো বিস্তারিত গুলো তো আমাদের জানাই আছে, 30-এর 1, 45-এর 1, কটা নিয়ম শেখাই দিচ্ছি মোটামুটি, বুঝতে পারছেন? 4টা নিয়ম কিন্তু মোটামুটি শেখা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এটা এইগুলো অঙ্ক পারবেন। তো এইগুলো অঙ্ক পারা না পারার মধ্যে বিশাল কোনো মাহাত্ম্য নাই, কিন্তু এইগুলো অঙ্কের ম্যাজিক দেখাইলে আমি ফেসবুকে ভাইরাল হয়ে যেতে পারি। এটা আরো আজ থেকে 10 বছর আগে করতে পারতাম, বাট যে কোনো কারণে আমার মনে হয়েছে যে এত সোজা প্রশ্ন নিয়ে এত কাজ করার কি আছে। এটা আরো একটা টেকনিক আছে, লসাগু টেকনিক। তো ওইটার সাথে অনেকে অভ্যস্ত না, তো এই জন্য যেভাবে করালাম এইভাবে করেন। আর যদি কেউ লসাগুর নামের টেকনিকটা দেখতে চান, তারা ইউটিউবে আমাদের লসাগুর ভিডিও আছে, লসাগু টেকনিকে টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, সেটাও করতে পারেন। বাট লসাগু টেকনিকটা যখন ডিপে যাবেন তখন ইউজ করতে যায় আপনাদের অনেকের মাথা গরম হয়ে যেতে পারে, এই জন্য আমি ওইটা সবাইকে শেখাই না, ঠিক আছে? বেশি খাইলে বেশি হজম করতে পারবেন, বিষয়টা এরকম না। এখন আসি 5 নম্বরে। একটা চৌবাচ্চায় 2টি নল সংযুক্ত আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটা 4 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এখানে কি নতুন করে কিছু শেখানোর আছে? হ্যাঁ, হয়তো মুখস্থরা কাজ করতেছে না, সমস্যা কই। 4-12 48 আর 12 আর 4 16। এই যে 48 আর 16, অ্যান্সার হচ্ছে 3। এর থেকে বাংলাদেশে আর কোনো টেকনিক কি এর থেকে দ্রুত অ্যান্সার দিতে পারে? তো অনেকে আছে এই যে সূত্র আকারে যে অঙ্কটা আমরা মানে শেখাই দিই, এই শুধুমাত্র আমার সাথে হিংসামির কারণে সূত্র কেটে দেয়। বাট ওকে বলেন তো যে তুমি একটা আবিষ্কার করে দেখাও তো এর থেকে দ্রুত অ্যান্সার দেওয়া যায়। এখন তাই বলে কি আমরা এইভাবে বলতেছি যে রোবটের মতো অঙ্ক শিখতেছি না? আমরা তো পুরো অঙ্কের সব সিস্টেম জানি, রিটেন জানি, ফ্র্যাকশন আকারে জানি, লসাগু টেকনিকে করা দিতে পারি, ঠিক আছে? আবার ভেঙে ভেঙে বিস্তারিত লেখা দিতে পারি, ঠিক আছে? আর এটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল। আপনারা যখন পরীক্ষা দিবেন এইভাবে করতে পারবেন, নাকি আবার XYZ ধরে রিটেন আকারে যাবেন? রিটেন আকারে এই পরীক্ষার সময় সবাই বারবার একই কথা বলেন যে পরীক্ষার টাইম মেনটেন না, কেন হয় না? আমি যে বারবার দেখাই দিই যে যখন আমি একটা নিয়ম শেখাই দিলাম, 2-3টা প্রশ্ন করাই দিই, তারপরে যখন আমি আসি তখন বলি যে এটা হচ্ছে পরীক্ষার স্টাইল, মানে পরীক্ষার জাস্ট এইভাবে করবেন। 12 আর 4 গুণফলটাও লিখবেন না, মানে 12 গুণন 4 এই কথাটা লেখা মানে বোকাম। কারণ এইটা মানে যে 48 হয়ে যায়, এটা 12 গুণন 4 লিখতে লিখতে তো 48 লিখে ফেলা যায়। বুঝছেন কথাটা? মানে টাইম গুলা সেভ করবেন কিভাবে?
যেটা এমনিতেই হয়ে যাচ্ছে ওইটা আর লিখে দেখানোর দরকার নাই, ওইটা হওয়ার পরের লাইনটা লিখে ফেলবেন, তাহলে পরীক্ষার হলে টাইম সেভ হবে। ঠিক আছে, ওকে। 6 নম্বর কি বলতেছি, একজন বাধাইকারক একদিনে 120টি বই এবং তার সহকর্মী একদিনে 4/1 বই বাধাই করতে পারে। এমন একটু ভেরিয়েশন আসছে প্রাইমারিতেই। তো তারপরে কি বলতেছে, যদি তার পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে 750টি বই বাধাই করতে তাদের কতদিন লাগবে। এই অঙ্কটা ঐকিক নিয়ম এবং সময় কাজের অঙ্কের সমন্বয় করে করতে হবে। ঠিক আছে, কারণ কি, কারণ ভাষাটার ভেরিয়েশন আছে। আচ্ছা, তাহলে দেখেন বাধাইকারক একদিনে 120টি বই বাধাই করতে পারে, তাহলে ধরেন আছে 1 তারিখে কাজ হলো 120টা বই, 2 তারিখে কি হলো, এখানে 4/1 বই বাধাই করতে পারে, তাহলে যে দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি করতে পারতেছে 120টা আর দ্বিতীয় ব্যক্তি করতে পারতেছে 4/1 মানে 30টা। মানে 120-এর সাথে 4/1 গুণ করে কাটাকাটি করে না দেখাই দিলে আপনি 30 ধরতে পারেন না, তাহলে তো সমস্যা। তাহলে ওই যে আমার মেয়ে ক্লাস শুরু করে দিয়েছে আজকে থেকে, ম্যাথ ফর কিডস, ওইখানে জয়েন করবেন। ওইখানে এই ছোট ছোট যোগ কিভাবে মুখে মুখে করতে হয় আমার 7 বছরের মেয়ে দেখা দিবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 4 দ্বারা 120কে ভাগ করে 30। তো এখন আসি, যদি তারা পালাক্রমে একজনে, এই যে পালাক্রমে কথাটা বুঝতে হবে, অল্টারনেটিভ ইংলিশে বলে একজন দিনে একা কাজ করে, মানে যে কাজ করবে সে একদিন কাজ করবে একা, ওর সাথে আরেকজন কাজ করবে না। তাহলে আরেকজন কি করবে, পালাক্রমে মানে কি, তারপরে আরেকজন কাজ করবে, তারপরে আরেকজন কাজ করবে, এইভাবে একজনের পরে একজন কাজ করবে। তাহলে কি হবে, যে 750টি বই বাধাই করতে, তার 750টি বই বাধাই করবে। আগের অঙ্কনে তো কি ছিল, একটা কাজ, ওই কাজটার নাম ছিল না, এবার কাজটার নাম উল্লেখ করে দিছে। আগে ধরেন একটা কাজ আমরা ধরছিলাম যে 20 কিলোমিটার রাস্তা বানানো, এবার হচ্ছে কি 750টা বই বাধাই করা হচ্ছে ওই একটা কাজ, যে কাজটা আমরা আগে জানতাম না। তাহলে আরো সহজ, তাদের কতদিন লাগবে। তাহলে দেখেন 1 তারিখে যখন কাজ শুরু হবে তখন এই প্রথম বাধাইকারক 120টা বই বাধাই করে ফেলবে। এখন ওই একই তারিখে দ্বিতীয় জন কাজ করতে আসবে না। এই অঙ্কটা এই পুরা শীটের মধ্যে ব্যতিক্রম। এখন আপনি যদি আগের সবগুলো নিয়ম মনে করেন এখানে কাজ করতেছে না, মাথা গরম করে ফেলেন, তাহলে হবে না। যেভাবে বলছে সেভাবে, এবং একটু প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করেন, যে আগের অঙ্কগুলোতে তো এইভাবে বলা ছিল না, তো ওগুলো বেশি আসে, এটা রেয়ার অঙ্ক। তাহলে আসি 2 তারিখে কাজ করেছে 30টা বইয়ের কাজ, 120টা 30টা মিলে 150টা কাজ হয়, 150টা বই হয়ে গেল কতদিনে, 2 দিনে। এবার বলা যাবে না, আগের এইভাবে যদি পালাক্রমে না বলতো, একজন কাজ না করলে আগের অঙ্কের স্টাইলে বলতো, তখন আমরা একদিনেই কাজ হয়ে গেছে 150টা ধরতাম। এই অঙ্কটা এইভাবেও দেওয়া যাইতে পারে, আমি যদি পরীক্ষা নেই আমি এইভাবে বানিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এই জন্য প্রশ্ন যেভাবে বলবে সেভাবে করতে হবে। তাহলে 150টা বইয়ের কাজ হলো কয়দিনে, 2 দিনে। 750টা বই, তাহলে 750টা বই কি নিয়মে আসেন তো, এটা 5 গুণ বার যাচ্ছে না, 750টা বই হলে তাহলে সময় লাগবে 5 গুণ বেশি সময়, তার মানে 10 দিন। আর কেউ যদি এভাবে না বুঝেন তাহলে দেখেন 150 দিয়ে ভাগ আর 750 দিয়ে গুণ, এই 150 দিয়ে 750 ভাগ করলে 5, 5 দুগুণা 10 দিন। তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 10 দিন। এইরকম একটা দুটা বেখাপ্পা অঙ্ক দিলেই হার্ট ফেল করা যাবে না। ঠিক আছে, চিন্তা করে করে করতে হবে। ওকে, নেক্সট আসে 7 নম্বর, একসাথে 2-এর অধিক লোক কাজ করলে, তার মানে এতক্ষণ থেকে আমরা দেখলাম যে 2 জন কাজ করতেছে। এবার আমরা দেখবো, আমাদের এই অধ্যায় কিন্তু মাত্র 32টা প্রশ্ন আমরা দিচ্ছি, কিন্তু সবগুলো নিয়ম মোটামুটি কভার হয়ে যাবে যেগুলো আর কি পরীক্ষায় আসে। আবার দেখেন কোন মাথায় লোড পড়বে না, আবার 2টা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। যেটা বেসিক ম্যাথে আমাদের 4-5টা ক্লাস লাগে এবং আরো ক্লাসের ডিউরেশন বেশি হয়, স্পিড বেশি হয়, বেসিক আলোচনা মানে করার জন্য সময় বেশি দিতে হয়। ঠিক আছে, যেটা আপনাদের জন্য হবে না। এই জন্যই আপনাদের এই কোর্সটা আপনাদের ওভারলোড হবে না, এবং শিখতে যতটুকু লাগবে ততটুকু পারবেন। অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে 6, 10, 15 দিনে করতে পারে, একত্রে তারা কাজটি কতদিনে করতে পারবে। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা যদি অপু, দীপু, নিপু আলাদা আলাদা করে লিখি, তাহলে 6 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 6-এর 1, 10 দিনে করে 1 অংশ, 1 দিনে করে 10-এর 1, এইভাবে করতাম না। তো ওই কাজটা আমরা যদি দেখায় নাও দেই, তারপর তো আপনারা পারবেন। এই জন্য আমরা ডাইরেক্ট করতেছি, একদিনে, একত্রে একদিনে 6-এর 1 প্লাস 10-এর 1 প্লাস 15-এর 1। 6, 10, 15 এর লসাগু হচ্ছে 30, তাহলে 5, 6, 30, 3, 10, 30। এই যে দেখেন 30 লসাগু, এই লসাগু যে দ্রুত পারতে হবে, এটা কোথায় শিখছি আমরা,
লসাগু অধ্যায় শিখছি। কিভাবে ডাইরেক্ট লিখতেছি আমি আমি কি আপনাদের অনেকের মতো এইভাবে লিখতেছি, এইভাবে ভাগ করতেছি না কেন? কোন শক্তিতে লিখতেছি এটা আপনাদের কিন্তু শেখাই দিচ্ছি, কোনো কিছু গোপন নাই। 15কে ডাবল করে দেখবো 30, 30কে 10 দিয়ে ভাগ করা যায়, 6 কে ভাগ করা যায়, তাহলে 30 এ লসাগু। 15কে ভাগ করা যাচ্ছে না দেখে কিন্তু 15কে ডাবল করছি। তাহলে আসি 5 3 8 2 10, 30-এর উপরে 10 কাটাকাটি করলে হচ্ছে 3-এর উপরে 1। এই 3-এর উপরে 1 কি? এই যে আমরা একদিনে সবাই মিলে কাজ করলে 3-এর 1 কাজ হবে, এই 3কেই উল্টায় দিব, তাহলে অ্যান্সার চলে আসবে 3 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3 দিন। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আসি এই প্রশ্নের একটা সূত্র আছে, E গুণন B গুণন C, ঠিক আছে, AB প্লাস BC প্লাস CA। এখানে আমরা এত সহজে অঙ্কের উত্তর বাইর করে ফেলছি, তাহলে এইখানে আমাদের জোড়া জোড়া গুণ করতে যে উল্টা পাল্টা করতে যে কোনো যদি রিস্ক হয়, তাহলে এর থেকে তো এই সূত্র তো বেকার, এই সূত্র তো কঠিন, তাহলে এই সূত্র বাদ। এখন এই সূত্রের উপর রাগ হয়েছে দেখে প্রথম সূত্রটার উপর রাগ হবো? আপনারা দেখবেন লাইফে অনেক অনেক জায়গায় রাগ হওয়ার দরকার আছে, আর কিছু কিছু জায়গায় রাগ হওয়ার দরকার নাই, রাগ হলে লস হবে। কিন্তু অনেকে রাগ খারাপ জিনিস দেখে সবখানে একেবারে নরম হয়ে থাকে, আবার অনেকে নরম হয়ে অনেক জায়গায় ঠকে যায় দেখি যখন যখন সবসময় শুধু রাগ হয়, তাহলে সে সব পাশে লুজার না? তো এরকম আমরা শর্টকাটের দুই একটা টেকনিক কাজে লাগাবো বিধায় যে একেবারে অন্য সবগুলোকে কাজে লাগাবো, বিষয়টা এরকম না। এই শর্টকাটটা ইউজফুল না, বাদ, মানে এইটা বাদ দেখে সব বাদ, এইভাবে তো বললে তো একসেটই হয়ে যাচ্ছে, তাই না? তো এই জন্য মাথা খাটাইতে হবে যে কোনটা ইউজফুল আর কোনটা ইউজলেস, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো যে 3 জন 4 জন থাকলে ফ্র্যাকশন আকারে ক্যালকুলেশন করা সহজ, তবে লসাগুটা দ্রুত পারলে অঙ্কগুলো দ্রুত হবে। এই অঙ্কের কি রিটার্ন সমাধান দরকার আছে নাকি রিটার্ন নিজে সাজাইতে পারবেন বলেন? যে অঙ্কটা করলাম এই অঙ্কটা রিটার্ন আপনারা নিজে সাজাতে পারবেন না কিনা বলেন? 8 নাম্বার দেখেন, একটা চৌবাচ্চায় 3টি নল দিয়ে যথাক্রমে 10 12 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এইখানে আমরা একটা নতুন পার্ট দেখতেছি, অর্ধেক। তাছাড়া বাকি সবকিছু কি আমাদের পরিচিত না? আচ্ছা, আমরা মনে করি তো এখানে অর্ধেক নাই, পূর্ণ 1 অংশ আছে, তাহলে কি? তাহলে দেখেন 10-এর 1 প্লাস 12-এর 1 প্লাস 15-এর 1, এইগুলা কি যোগ করলে যেটা আসবে সেটা আগের অঙ্কের সাথে মিল আছে এবং এটা দিয়ে 1 অংশের কাজ আসবে। ওকে, সমস্যা নাই, কারণ মনে রাখবেন আমরা তো ভগ্নাংশ অধ্যায় শিখছি, 1 অংশ বারবার মানে হচ্ছে পুরো কাজ। সেটা 1 তলা বিল্ডিং হইতে পারে, 100 তলা বিল্ডিংও হইতে পারে। 1 অংশ জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু ফ্র্যাকশন আকারে অনেক হেল্পফুল। তাহলে 10 12 15 লসাগু দ্রুত করার টেকনিক কি? শেষে যখন শূন্য থাকে তখন এই বড় সংখ্যার নামতা পড়ার সময় শূন্যতে হিট করতে হয়। তাহলে 15 নামতা পড়লে 30 আসে, 10 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 12 দিয়ে যায় না। তাহলে 30কে ডাবল করে 60, 60কে 15 দিয়েও যায়, 12 দিয়েও যায়, 10 দিয়েও যায়, তাহলে এদের লসাগু 60। এই টেকনিকগুলো লসাগু অধ্যায়ে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে 10 দিয়ে 60কে ভাগ করলে হচ্ছে 6, 6 কে 6, 5 12 60, 4 15 60, ঠিক আছে? 6 5 11 4 15, 15/60 কাটাকাটি করলে হচ্ছে 4-এর 1। তাহলে আসি 8 নম্বর প্রশ্ন হচ্ছে 4-এর 1। 4-এর 1 কি অ্যান্সার? না, 4-এর 1-এর নাম হচ্ছে এত অংশ কাজ করে 3টা নল মিলে 1 ঘন্টায়। তাহলে 4-এর 1 অংশ, এই দেখেন 4-এর 1 অংশ সমান সমান 1 ঘন্টায়। ঘন্টা বা মিনিট যেটা দেওয়া থাকবে সেটা লিখবেন এককগুলা। তাহলে 1 অংশ করে 4 ঘন্টা। তো এইটা কিন্তু লেখার দরকার ছিল না, আমরা ডাইরেক্ট 4-এর 1কে উল্টাই দিলেই তো 4 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, নরমাল অ্যান্সার। কিন্তু যখন এখানে অর্ধেক বা 1/3 বা 5-এর 1 অংশ বা 5-এর 2 অংশ যে কোনো ফ্র্যাকশন থাকবে, তখন এই 1 অংশ করতে যে সময়টা লাগবে ওইটার সাথে ওই ফ্র্যাকশনটা গুণ করে দিতে হয়। কেন? খেয়াল করেন, এইখানে আমাদের 1 অংশ করতে লাগে সমান সমান 4 ঘন্টা, আসছে না? এইখানে যদি হাফ অংশ করি, এই হাফ অংশ, তাহলে কি হচ্ছে? তাহলে হাফ অংশ করলে এই যে এইখানে হাফ গুণ হচ্ছে, হাফ যদি গুণ হয় তাহলে যে অ্যান্সার আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এখন এই হাফ যে গুণ করার জন্য আমরা ওইকিং নামে 3টা লাইন না লিখে ডাইরেক্ট গুণ করলেও কিন্তু একই কাহিনী হবে, এই জন্য আমরা ডাইরেক্ট গুণ করার কাজটা মাথায় রাখবো। তাহলে 2 ঘন্টা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 8 নম্বর প্রশ্নের অ্যান্সার 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে পুরোটা হলে 4, অর্ধেক হলে 2, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে দেখেন আপনারা হচ্ছে লার্নিং পয়েন্টটাকে ফোকাস করতে হবে, নাহলে অঙ্কের পর অঙ্ক করে যাবেন, আপনার শেষ হবে না। এইখানকার লার্নিং পয়েন্ট কি? লার্নিং পয়েন্ট হচ্ছে যদি কখনো ফ্র্যাকশন আসে
তাহলে পূর্ণ সংখ্যার যে সময়টা লাগে ওইটার সাথে ওই ফ্র্যাকশনটা গুণ করতে হয়। হাফ এক অংশ এটা ইস্যু না, ইস্যু হচ্ছে যে কোনো ভগ্নাংশ আসুক, এটা পরবর্তী কাজে লাগবে। কিন্তু বড় বড় অঙ্ক, কঠিন কঠিন অঙ্কতেও সেকেন্ডে সেকেন্ডে করার জন্য এই টেকনিকটা কাজে লাগবে, যে ফ্র্যাকশনটাকে গুণ করে দিতে হয় কার সাথে? পূর্ণ সংখ্যায় লাগা সময়ের সাথে। ওকে, 9 নম্বর, দুটি নল দিয়ে একটা ট্যাঙ্ক যথাক্রমে 12-15 ঘন্টায় পূর্ণ হয়, তৃতীয় একটি নল দ্বারা সেটি 20 ঘন্টায় খালি হয়। তিনটি নল একসাথে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? এইবার আসতেছে আমাদের তিনটা, কিন্তু দুইটা পূর্ণ একটা বিয়োগ। তাহলে 12-1 যোগ 15-1 মাইনাস 20-1। 12-15-20 লসাগু হচ্ছে 60। 5-12 60, 4-15 60, 3-20 60। এইখানে আগের বার সবগুলো যোগ হয়েছিল, এবার একটা বিয়োগ হচ্ছে। এখন আসি 5-4-9 থেকে 3 বাদ দিলে 6, আর এখানে 60 কাটাকাটি করলে হচ্ছে 10-1। এইখান থেকে অ্যান্সার হচ্ছে 10। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 10। বুঝতে পারছেন? ইজি লাগতেছে না অনেক? আচ্ছা, এবার আমি ইচ্ছা করে একটু জটিল বানাবো। হ্যাঁ, সেই জটিলটা খেয়াল করেন। এইখানে দেখেন, আচ্ছা এখানে লিখে দিই, এটা 15-1 আছে না? তাহলে এখানে কয়েকটা ডিজিট খেয়াল করেন তো আপনারা, এই 10-1 আসছে না এখানে? আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে এটা সমান সমান 10-1। এখানে 4টা ভগ্নাংশ আপনারা দেখতে পাচ্ছেন। এই 4টা ভগ্নাংশের পূর্ণ সংখ্যাগুলো কি? 12, 15, 20 আর 10। এই 10-এর নাম কি বলেন তো? এই 10টা আমাদের অ্যান্সার, তাই না? তো 10-এর নাম কি? যে খুলে দিলে ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে। আমরা ক্যালকুলেশন করে এই অঙ্ক কিন্তু শেষ, কিন্তু অঙ্কটা বেশি পানি পানি ইজি ইজি লাগতেছে, তাই না? এখন এই ইজি অঙ্কগুলাই বিজি হয়ে যাবে যদি ভাষাগুলা উল্টাপাল্টা করে দেওয়া হয়। কিরকম? আমরা একটু রিহার্সেল করি। সেটা হচ্ছে যে এই 20কে মুছে দেওয়া হলো। 20-এর নাম কি ছিল? 20-এর নাম হচ্ছে তৃতীয় নল। তৃতীয় নলের কাজ কি? তৃতীয় নলের কাছে খালি করা। খালি করা মানে কি? মানে হচ্ছে মাইনাস করা। তাহলে আমি যদি বলি যে একটা চৌবাচ্চায়, খেয়াল করে আমি চিত্র দিয়ে বুঝে দিই, একটা চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে, একটা দিয়ে 12 মিনিটে পূর্ণ হয়, একটা দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল আছে যেটা দিয়ে খালি হয়, কতটুকু জানি না। তিনটি নল একসঙ্গে চালু করলে এই যে দেখেন 10 আছে না, এই 10 ঘন্টায় পূর্ণ হয়। এই 10-এর নাম কি? 10 কি 12 ঘন্টায় পূর্ণ হয়, 15 ঘন্টায় পূর্ণ হয়। এই তৃতীয় নল দিয়ে খালি হয়, কত ঘন্টায় খালি হয় বলা নাই। এবং এই তিনটা যখন একসঙ্গে চালু করে দেওয়া হয়, তখন যে রেজাল্টটা আসে, সেই রেজাল্টটা হচ্ছে 10 ঘন্টা। 10 ঘন্টায় কি পূর্ণ হয়? এই অঙ্কটারই এই 4টা কুলুর মধ্যে এবার এই কুলুটা মুছে দিয়ে বাকি 3টা কুলু দিয়ে অঙ্কটা বানাইলাম। তাহলে যেই কুলুটা মুছে দিলাম ওইটাকেই প্রশ্নের উত্তর চাইলাম। বললাম কি যে ছিদ্র দিয়ে, শুধু ছিদ্র দিয়ে কত ঘন্টায় ট্যাঙ্কটি খালি হবে বের করে দেন। মনে হচ্ছে না অনেক জটিল? আচ্ছা, তো এইরকম করে আসলে আস্তে আস্তে জটিলতা তৈরি হয়। তো এটা পারার জন্য এই যেটা আপনার কাছে মনে হচ্ছে অনেক ইজি অঙ্ক, এই ইজি অঙ্কটা অনেক ভালোভাবে পারতে হবে, বুঝে বুঝে পারতে হবে। কেন যোগ, কেন বিয়োগ, কেন ফ্র্যাকশন, বিয়োগ করার পরে যেটা আসতেছে ওইটার নাম কি, এই সবকিছু বুঝলে দ্রুত পারা যাবে। আচ্ছা, এখন আসি, এই যে আমি অঙ্কটা বানাই দিলাম, আপনারা কি ধরতে পারছেন নাকি সব মাথার উপর দিয়ে যাচ্ছে? মনে হচ্ছে যখন অঙ্ক করতেছি ইজি, কিন্তু নতুন একটা অঙ্ক বানাই দিলে ওটা কঠিন মনে হচ্ছে। সমস্যা নেই, তাহলে এইটার রেজাল্ট পজিটিভ, এটা রেজাল্ট পজিটিভ, এর রেজাল্টও পজিটিভ, আর যেটা অ্যান্সার চাইছে ওইটার রেজাল্ট নেগেটিভ। বিষয়টা এরকম না? পূর্ণ পূর্ণ খালি আবার একসাথে মিক্স করে দিলে মোটের উপর 10 ঘন্টা লাগবে। তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করবো জানেন? এইখানে দিব এক্স, যে এক্স ঘন্টায় খালি করতে পারে। তাহলে দেখেন 12-1 প্লাস 15-1 মাইনাস এই যে এক্স এর উপরে 1 ইকুয়াল টু 1/10। তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন করলে এক্স এর মানটা 20 বার হবে, ওটা আছে। তাহলে কোনো জটিল কিছু নাই, বাট আপনাকে সোজা অঙ্কটাও ভালোভাবে বুঝতে হবে এবং পেঁচানো অঙ্কটাও ধরতে পারতে হবে প্যাচটা কোথায়। তাহলে কিন্তু অঙ্কগুলো পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এর একটা বিষয় আছে যে প্রশ্ন মতো যখন লাইন সাজাবো তখন ফ্র্যাকশন আকারে কেন সাজাবো? এর কারণটা হচ্ছে যে টাইম এন্ড ওয়ার্কের এই টাইপের অঙ্কগুলো সবসময় ভগ্নাংশ আকারে না করলে কি সমস্যা হবে দেখেন। একজনকে লাগে 10 দিন, আর একজনকে লাগে x দিন, একত্রে লাগে 6 দিন। এটা হয় না, কারণ একজনকে 10 দিন আর একজনকে 15 দিন লাগলে একসাথে 25 দিন লাগে না। একজনকে 10 দিন আর একজনকে 15 দিন লাগে, একত্রে 6 দিন লাগে। এটা বাইরে হয় 10-1
প্লাস 15 ইকুয়াল টু 6 এইখানে যদি আমি শুধু এক্স যোগ করি তাহলে হবে না, 1/x যোগ করতে হবে, অর্থাৎ সবসময় ফ্রাকশন আকারে সাজাইতে হবে। কথা ক্লিয়ার না কি অবস্থা বলেন? এবং এই যে 4টা ক্লু দেখতেছেন না, এটা যে কোনো একটা ক্লু মিসিং দিয়ে আপনাকে নতুন একটা প্রশ্ন বানাই দিতে পারে। তো এখন আমরা তো এত বেশি ভেরিয়েশন দেখাচ্ছি না, বাট আইডিয়া দিতেছি আপনাদেরকে করতে হবে। 10 নম্বর, এটা নিজে থেকে পারবেন, ঠিক আছে? ওকে, মানে এই যে একজন বলছে যে সৌরভ রায় বলছে স্যার এখন তো সহজ কিন্তু পরে কঠিন হয়ে যায়। কঠিনটা কিভাবে হয় সেটা দেখতে হবে। তো এই জন্য সহজ গুলা একেবারে মানে চোখের সামনে ভাসতে হবে যে এটা এই দিকে যাচ্ছে, এটা এই দিকে যাচ্ছে, এই কারণে এটা হচ্ছে, এটা যদি এখানে না যাইতো তাহলে এরকম হইতো। মানে নিজে থেকে মনে মনে একটু চিন্তা করতে পারতে হবে, ঠিক আছে? 10 নম্বরটা নিজে থেকে করবেন। 11 নম্বরটা কি বলছে? ক খ গ একা একটা কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তার প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকে? প্রত্যেকে কি হয়েছে? 2 দিন করে কাজ করছে, তাহলে কি হচ্ছে যে কতটুকু কাজ বাকি থাকবে? এখানে শুধু কাজের অংশ বাকি থাকার কথা বলছে। তাহলে দেখেন যে প্রত্যেকে 2 দিন কাজ করে, তাহলে 10-এর 1 প্লাস 12-এর 1 প্লাস 15-এর 1, এটা যদি আমরা যে ক্যালকুলেশন করি, এরকম অঙ্ক তো আগে করছি, তাহলে যেটা আসবে ওইটার নাম হবে কি? ওইটার নাম হবে এদের সবাই মিলে একদিনে কতটুকু কাজ করে। এখন প্রত্যেকে যেহেতু 2 দিন করে কাজ করছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে 1 দিনের কাজ। আর 2 গুণ করে দিলে এটা 2 দিনের কাজের অংশ বাইর হবে। এখন 2 দিনে কতটুকু কাজ করছে এটা চাইছে, নাকি 2 দিনে কাজ করার পরে যেটা বাকি আছে ওইটা চাইছে? এটা আনসার দিতে হবে। তাহলে 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি থাকে? যেহেতু টোটাল কাজ এতটুকু হয়ে গেছে, তাহলে বাকি কাজ হবে 1 থেকে মাইনাস। আমরা কিন্তু এটা প্রত্যেকটা আলাদা আলাদা ক্যালকুলেশন করে করতে পারি, কিন্তু এই যে এক লাইনে করতে পারা, এটাও একটা স্মার্টনেসের বিষয় যে আপনি কতটুকু বুঝতেছেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 মাইনাস 2, 10, 12, 15 লসাগু 60। দেখেন এটা দ্রুত করার টেকনিকটা দেখেন। 60 আছে তো, 10 দিয়ে হলে 6, 5, 11 আর 4 19, 19 আর 2 দিয়ে কাটলে তো হচ্ছে 30-এর উপরে 19, 30-এর উপরে 19 গেলে হচ্ছে কত? 10, 12, 15, 10, 12, 15। তারা প্রত্যেকে পরপর 2 দিন কাজ করার পর কতটুকু কাজ বাকি আছে? 10, 12, 15, 10, 12, 15 লসাগু 60। তাহলে 60-এর উপরে 6, 6 আর 5 11, 11 আর 4 15। হ্যাঁ 19 কেন বলছিলাম? 15 হচ্ছে, 15 হচ্ছে মানে কি? 4/1 ভাগ, 4/1 ভাগ আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে হাফ অংশ কাজ হয়ে যায়। তাহলে হাফ অংশ কাজ হয়ে গেলে আর হাফ অংশ বাকি থাকে। 11 নম্বরের অ্যান্সার হচ্ছে গ। ক্লিয়ার কিনা বলেন? ও 10 নম্বর প্রত্যের উত্তর হচ্ছে 3 দিন। আচ্ছা, এটা 10 নম্বরের অ্যান্সারটা সাইডে লেখা আছে, আপনাদের শিটে লেখা আছে, ঠিক আছে? 10 নম্বরের অ্যান্সারটা এটা আর একটু পেছানো হয়তো ছিল, আর একটা অপশন ছিল। হ্যাঁ 3 দিন হবে, 3 দিন। আচ্ছা, 11 নম্বর অঙ্কটা দেখবো আমরা। 11 নম্বর তো ক্লিয়ার। হ্যাঁ, তাহলে 12 নম্বর দেখবো। 3টি মেশিন একটি কাজ যথাক্রমে 4, 5 ও 6 ঘন্টায় করতে পারে। প্রথম 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতা একত্রে কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? প্রথম 2টি মেশিন, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? 3টা মেশিন একসাথে সর্বোচ্চ কাজ করলে, এখানে প্রথম 2টি মেশিন যেহেতু বলে দিচ্ছে, তাহলে 4-এর 1 আর 5-এর 1 যোগ করলে হয়ে যাবে, ঠিক আছে? এটা পারবেন, সহজ আছে। 13 নম্বর, দুজনের সময় মাইনাস একজনের সময় ইকুয়াল টু অন্যজনের লাগার সময়। এই নিয়মটা আর ভগ্নাংশের নিয়ম, এটা করে আমরা আজকে ক্লোজ করে দিব। কি এখন পর্যন্ত কি কোনো অঙ্ক খুব কঠিন মনে হয়েছে? একজন বলছেন 11 নম্বরটা আবার। 11 নম্বরটা তো আমি দেখাই দিলাম যে এখানে 11 নম্বরে যেটা হচ্ছে একদিনের কাজ। এই যে ফ্রাকশন গুলো যদি যোগ করি সবগুলাই, তাহলে যেটা হয় এটা হচ্ছে একদিনের কাজ। এটা ক্যালকুলেশন করে আমরা দেখছিলাম যে 30-এর উপরে 4/1 ভাগ আসছে। এরকম অঙ্ক তো আগে করছে, ওই যে অর্ধেক অংশটা। তাহলে এটা একদিনের কাজ যদি হয়, তাহলে 2 দিন যদি ওরা করে, তাহলে 2 দিয়ে গুণ হবে না? তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে? হাফ কাজ হয়ে যাবে। হাফ কাজ যদি হয়ে যায়, তাহলে বাকি থাকবে কত? বাকি থাকবে 1 অংশ থেকে হাফ হয়ে গেলে তো হাফ বাকি থাকে, এটা তো লেখার কিছু নাই।
12 নম্বর নিজে করে নেবেন, 13 নম্বর করবো যে দুজনের সময় মাইনাস একজনের সময় ইকুয়াল টু অন্যজনের লাগা সময়। 13 নম্বর অঙ্কটা দেখি। দুই ব্যক্তি একত্রে একটা কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারলে দ্বিতীয় ব্যক্তি একাকী ওই কাজটি কত দিনে করতে পারবে? আপনাকে শুরুর যে বেসিক আলোচনায় যে চিত্রটা দিছিলাম ওইটা মনে আছে আপনাদের? সেটা হচ্ছে যে ক এই কাজটা করতে পারে 10 দিনে বলছিলাম, খ করতে পারে 15 দিনে, এ এই পাশ থেকে কাজ করতেছে, ও ওই পাশ থেকে কাজ করতেছে। এটা হচ্ছে 10-এর 1 আর এটা হচ্ছে 15-এর 1, ঠিক আছে? তো এই দুটো যোগ করে আমরা ক্যালকুলেশন করে দেখছিলাম। প্রথমে আমরা কথা বলতেছি কিন্তু এই অঙ্কটা না, 6/1 তার মানে কি খেয়াল করেন তো, এই অংশ আর এই অংশ যোগ করে দুইটা মিলে 6 রাখ। হ্যাঁ, আমি যদি এইটা না দিই, বলি যে একজন করছে 10-এর 1, দুইজনে মিলে করছে 6-এর 1, তাহলে দ্বিতীয় জন করছে কতটুকু? তখন কি করব? যেহেতু দুইটা সংখ্যার যোগফল 6-এর 1, দুইটা ভগ্নাংশের, এইখান থেকে এই প্রথম অংশটা বাদ দিলে তখন অটোমেটিক্যালি দ্বিতীয় অংশটা বাইরে। তো এই অঙ্কটা ওই রকম যে দুইজন ব্যক্তি একত্রে কাজ করে 8 দিনে, দুইজনে মিলে এখানে কাজ। প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারবে, দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? তাহলে ওইখানে লিখি যে প্রথম দুইজন একত্রে 1 দিনে করতে পারে। একদিনে কি হবে? এই যে 8-এর 1, আর একজন একা একদিনে করতে পারে এই যে 12-এর 1। এটা ডাইরেক্ট লিখলাম। হ্যাঁ, অতএব অপরজন, এই একজন বাদে যে আরেকজন আছে না, অপরজন 1 দিনে করে। এই ফ্র্যাকশন আকারে যেটাই কাজ করবে সেটা কিন্তু 1 দিনের কাজ বাইর হবে। 1 দিনে করে, কোনটা থেকে কোনটা বিয়োগ করবেন? অনেকে আছে এরকম হাস্যকর কাজ করে ফেলেন, কিন্তু আসলে পরীক্ষার হলে তখন বোঝা যায় না, বাসায় এসে বোঝা যায় যে কোনটা থেকে কোনটা বিয়োগ করতে যায়, কোনটা বিয়োগ করে ফেলছে। তো 12-এর 1 থেকে 8-এর 1 বিয়োগ না করে, মানে 8-এর 1 থেকে 12-এর 1 বিয়োগ হবে নাকি 12-এর 1 থেকে 8-এর 1 বিয়োগ হবে, এটা নিয়ে কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যাবে। তো একটু কমন সেন্স কাজে লাগাবেন যে দুইজনে মিলে যতটুকুই করুক সেটা যেটা কাজ, একজনের কাজটা যদি বাদ দেয় তাহলে আরেকজনের কাজটা বাইর হবে। তার মানে এই 8-এর 1 ফ্র্যাকশনটাই বড়। নরমালি ভগ্নাংশ অধ্যায়ে আমরা দেখছি যে 1 টাকাকে কম ভাগ করলে এটা টুকরাটা বড় হয়, আর বেশি মানুষের মধ্যে ভাগ করে দিলে এক একজন কম টাকা পায়। যাই হোক, দুইজনের কাছ থেকে একজনের কাজ বাদ দিলে 8 আর 12-এর লসাগু হচ্ছে 24। 3 আসছে 24। লসাগু যে দ্রুত করার জন্য যে টেকনিকটা শেখাইছি ক্লাসে, কাজে লাগতেছে এখন। 12-এর ডাবল 24, 8 দিয়ে 24-কে ভাগ করা যায়, এই জন্য 24-এর লসাগু। 3 আসছে 24, 12 দুনা 24, 24-এর উপরে 1। এটা কি? এটা হচ্ছে ওই যে দেখেন দুইজনের কাজ, এটা এখান থেকে একজনের কাজ বাদ দিলে আরেকজনের কাজটা বাইর হবে। তার মানে এই মিস্টার দ্বিতীয় জন 24/1 কাজ করে 1 দিনে। এই যদি 24/1 কাজ 1 দিনে করতে পারে, তাহলে পুরো কাজটা করবে 24 দিনে। এই যে আমি 24-এর 1-কে ডাইরেক্ট উল্টায় যে 24 লিখে দিতেছি, কারো কি সমস্যা আছে নাকি ওইকিং নেমে লেখা দিতে হবে বলেন? ওকে, তাহলে 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 24 দিন। এই যে এতগুলো লেখালেখি মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু তারপরে তো সময় লাগতেছে অনেক, তাই না? আমরা যদি আরো সহজে করতে চাই তাহলে আমরা এই যে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি a গুণন b আর হচ্ছে বড় মাইনাস ছোট। তার মানে এইরকম অঙ্কগুলা যে একজনের দুইজনের কাজ দেওয়া আছে, এখান থেকে একজনের কাছ থেকে আরেকজনের কাজটা বাড়ি করতে হবে। তাহলে এই যে সংখ্যা দুটা দেওয়া থাকে এই সংখ্যা দুটা গুণ করতে হয়, আর বিয়োগ করার সময় বড় সংখ্যাটা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, কারণ এখানে যেহেতু ফ্র্যাকশনটা বিয়োগ হয়। এখানে উপরে 8 12 96, নিচে হচ্ছে 4, 4 দিয়ে 96-কে ভাগ করলে 24। মানে এইটা 4-5টা অঙ্ক যদি এইভাবে আপনি করেন, করতে করতে একটা সময় আপনি যখন হ্যাবিচুয়েট হয়ে যাবেন, তখন এই দুইটা অংশ আপনাকে আর লিখতে হবে না। আপনি ডাইরেক্ট দেখবেন যে 8 12 96, 12 8-এর ডিফারেন্স 4, 4 দিয়ে 24 96, 24 হচ্ছে আনসার। তার মানে বুঝে গেলে পরীক্ষার হলে শুধু এতটুকু লিখবেন। এখন পরীক্ষার হলে এর থেকে বেশি লিখবেন মানে আপনার সময় সেভ হবে না, ঠিক আছে? আচ্ছা, এলসিএম এন্ড এইচসিএম এখন সব অঙ্ক করতে কাজে লাগে, ভালো ফলাফল পাচ্ছি। ওকে, এই তো। তাহলে আমাদের কথাগুলোকে গুরুত্ব দিবেন, আর সবসময় একটা হচ্ছে কি যে এতটুকু তো আমার উপর আস্থা রাখতে হবে, তাই না? এতটুকু বিশ্বাস আস্থা যদি না রাখেন তাহলে তো ভাই আর মানে আপনাদের অঙ্ক করায় লাভ হচ্ছে না। যে আমি যে কথাগুলো বলি বা যখন একটা টপিক ধরেন আছে আমি পড়াচ্ছি, এই টপিকটা পরে কোথায় কোথায় কাজে লাগবে আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমি এটার ভেরিয়েশন বা ব্যাপকতা সম্বন্ধে অনেক ভালো জানি। এবং আমার জন্য আরো সুবিধা হচ্ছে, আমি যেহেতু নিজে বই লিখি, এতগুলা বই লিখছি, এতগুলা মানুষকে এত লম্বা সময় ধরে পড়াচ্ছি, আবার ধরেন আছে যে এই ব্যাংক ম্যাথের রিটেন থেকে শুরু করে অ্যাডভান্স ম্যাথ থেকে শুরু করে একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে সব, তাহলে আমার আলহামদুলিল্লাহ পরিশ্রমের বা মানে জানার পরিধিটা কত বড়।
তাহলে আমি তো এটা বুঝি যে এইটা এটা এই এই জায়গাতে কাজে লাগবে, বাস্তব জীবনে এইভাবে এইভাবে কাজে লাগবে, বড় অঙ্ক এইভাবে কাজে লাগবে, ব্যাংকের রিটার্ন এইভাবে কাজে লাগবে, বিসিএস এর রিটার্ন এইভাবে কাজে লাগবে, এসআই রিটার্ন পরীক্ষায় কাজে লাগবে, তারপর হচ্ছে পরীক্ষার হলে এইভাবে করতে হবে। মানে সব ধরনের অ্যাঙ্গেলে চিন্তা করার স্টাইলটা আমার মাথায় সামারি আকারে আছে। তো ওইটার পরিপ্রেক্ষিতে আমি এত কড়াকড়ি ভাবে বলি যে এইটা সিরিয়াসলি কাজে লাগান। দেখেন না, ডাক্তার যখন ঔষধ দেয়, আমার এক রিলেটিভ অসুস্থ, তো সে গেছে, তো যে কোনো কারণে সে হচ্ছে ওই অসুস্থ হওয়ার পরে কাজ করতে গেছে, কাজ না করলে নাকি বাসায় বসে থাকতে ভালো লাগে না। এখন অসুস্থ হয়ে গেছে যখন, ডাক্তার দেখতেছে যে নাকি মানে বাধা করা যাচ্ছে না, তখন ওর ছেলে মেয়েকে বলছে যে প্রয়োজনে আপনার বাবাকে বাসায় বেঁধে রাখবেন। মানে দেখেন কড়াকড়ি কথাটা এই জন্য বলতেছে যে ওনার এখন কোনো কিছু ভারী জিনিস তোলা মানে অসুস্থ বেশি হবে। অনেক ক্ষেত্রে দেখেন না যে এই ওষুধটা আপনি মিস করবেন না একদিনও, বলে না কিসের জন্য, যে এই ওষুধটা না খেলে তার যে অসুখ আছে ওইটা আরো বেড়ে যাবে। কিছু কিছু ওষুধ 2-4-5 দিন খেলে মোটামুটি একটা সাময়িক সমস্যা সমাধান হয়ে যাবে। তো এইরকম আর কি। হ্যাঁ, লসাগুর বিষয়টা ওইভাবে বলছিলাম, ভগ্নাংশের বিষয়টা ওইরকম। তাহলে ক খ একত্রে একটা কাজ 10 দিনে শেষ করে, ক একা কাজটি 15 দিনে শেষ করতে পারলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? 5 সেকেন্ডের উত্তর দেন তো এটা। আপনার বই আর আপনার পড়ার ধরন একই, আব্দুর রহমান। জি জি, আচ্ছা। এই একজন বলতেছেন শাহ আলম হোসেন স্যার নিবন্ধন কি থাকবে, কেউ বলেন নিবন্ধন থাকবে না। নিবন্ধন থাকবে না বলে মানে বিষয়টা আপনারা বুঝতে সমস্যা হচ্ছে। নিবন্ধন বর্তমানে যে সিস্টেমে চলতেছে এই সিস্টেমটা চেঞ্জ হবে, প্রিলি রিটেন হয়তো আলাদা হবে না, অথবা ধরেন আছে যে এই যে গণবিজ্ঞপ্তি যে দিতেছে এইটা থাকবে না, ঠিক আছে। একবারে ধরেন প্রাইমারির মতো করে নিয়োগ পরীক্ষা হবে, যে যতজন পরীক্ষা পাশ করবে বা যতজন টেকাবে ততজনে নিয়োগ, মানে একবারে পরীক্ষা, ঠিক আছে। পরীক্ষার তো একটা অবশ্যই সিস্টেম থাকতে হবে, নাহলে লাখ লাখে সবাইকে কি জব দিতে পারবে? এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতিটার সিস্টেম চেঞ্জ হবে, বাট ওইখানে ম্যাথ ইংলিশ বাংলা এগুলাই তো থাকবেই, ঠিক আছে। হয়তো ভাই 40 নাম্বারে যে পিলিতে পাশ করতেছেন, তারপরে রিটেন পরীক্ষা দিতেছেন, এতগুলো মানুষের রিটেন পরীক্ষা নেওয়া খুব জটিল হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো একটু সিস্টেমে মডিফিকেশন আসবে, ঠিক আছে না, টেনশনে কিছু নাই। আচ্ছা, এটা 5 সেকেন্ডে অ্যান্সার হচ্ছে 10 আর 15 150, 10-15 থেকে 10 বাদ দিলে 5, 5 দিয়ে 150 কে ভাগ করলে 30। আপনার এত বোঝাবুঝির দরকার নাই। এখন মনে করতে পারেন মুখস্থ করার পরামর্শ দিতেছি, বিষয়টা তো না ভাই। এইটা কি আপনি রিটেন আকারে লিখতে পারবেন না? অবশ্যই পারবেন, কারণ ওইটা তো শেখানো হয়েছে। আমরা এটা বাড়তি হিসেবে এই টেকনিকটা দেখতেছি, ঠিক আছে। এবং এত দ্রুত আর অন্য কোনো টেকনিকে এত দ্রুত অ্যান্সার আসবে না, তাহলে এটা বেটার অবশ্যই। আচ্ছা, ওকে, আর বেশিক্ষণ সময় নিব না ইনশাল্লাহ। 54 মিনিট হয়েছে আমাদের ক্লাসের, আমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে শেষ করবো। 15 নম্বর কি বলছে, ক খ একত্রে একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, খ একা কাজটি 14 দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে শেষ করতে পারবে? তো এখানে তো কাহিনী একই, 14 10 140, 10 থেকে 14 থেকে 10 বাদ দিলে 4, 4 দিয়ে 140 কে ভাগ করতে গেলে অনেকের মাথা কিন্তু কাজ করে না। এই টেকনিক গুলো আমাদের ম্যাথ ফর কিডসে পাবেন, ওইখানে ছোট বাচ্চাদের জন্য আয়োজন শুরু করছি। তো তো 4 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করার টেকনিক হচ্ছে 2 বার অর্ধেক করতে হয়। 140 এর অর্ধেক 70, 70 এর অর্ধেক হচ্ছে 35। এটা যত সহজে মুখে মুখে বলতে পারতেছেন, 4 দিয়ে 140 কে ভাগ করলে এত সহজে মুখে মুখে বলতে পারবেন না। তাহলে এটা মাথায় রাখতে হবে। দেখেন কতগুলো পরীক্ষা আসছে, তাহলে অ্যান্সার হচ্ছে 35। এর থেকে আর কোনো দ্রুত টেকনিক আছে? এটা পরীক্ষায় খুব আসে এগুলা। ক খ একত্রে একটা কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কত দিনে করতে পারবে? 12 আর 20 গুণ করলে 240, 20 থেকে 12 গেলে 8, 8 দিয়ে 240 কে ভাগ করলে 30, 30 অ্যান্সার। 17 এ ও বি দ্বারা একটা চৌবাচ্চাকে যথাক্রমে 6 মিনিট ও 12 মিনিটে ভর্তি করা যায়, এবং সি নল দ্বারা চৌবাচ্চাটি 8 মিনিটে খালি হয়। 3টে নল একসঙ্গে চালু করলে কতক্ষণে শূন্য চৌবাচ্চাটি পূর্ণ হবে? এই অঙ্কটাও শর্টকাটে করা যায়, কিন্তু আপনাদের অতটুকু মাথা কাজ করবে কিনা দেখেন। আচ্ছা, এই অঙ্কটা আপনারা তো নর্মালি সবাই পারবেন, তাই না? কিন্তু মুখে মুখে কি পারতেছেন? ধর খাতা কলম নাই, এই অঙ্ক করে দেন তো আমার। অনেকে পারবেন না, কারণ 3টা ডিজিট আছে তো। আচ্ছা, তো এখানে আমরা যে মাথাটা খাপ লাগাবো সেটা হচ্ছে যে 6 আর 12 কে মিলে একটা সংখ্যা বানাই ফেলবো। এই দুটো পূর্ণ করে মানে কি, ওরা দুইজনে মিলে একসাথে কি করে? 6 12 72, 12 আর 6 18, 4 18, 4 18 72। তো এইখান থেকে অ্যান্সার আসতেছে 4। 4 আর 8 কে মিলে দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি। 4 আসতে 32, 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 32 কে ভাগ করলে 8। তাহলে 17 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। এইভাবে পুরোটাই মুখে মুখে করলে তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? তাদের জন্য এই অঙ্কটা 2টা পার্ট লিখে দেই। 2টা পার্ট। প্রথম পার্টে কি? প্রথম পার্টে হচ্ছে এই যে দেখেন,
এই যে এখানকার 4 বাইর হয়ে গেল, এই 4 আর 8 মিলে এখন একটা হিসাব করব। 4 গুণন 8, 8 থেকে 4 বিয়োগ। কে কে ধরতে পারছেন বলেন, আর কে কে ধরতে পারেন নাই? এই কাজটা কিন্তু মুখে মুখে করছিলাম। এখন বলেন তো কিভাবে এখানে তিনটা জিনিসকে দুইটা সূত্র বানাইলাম। সেটা হচ্ছে যে এই 6 মিনিটে একটা পাইপ পূর্ণ করে, 12 মিনিটে পূর্ণ করে, এরা দুইজনে মিলে যদি একটা পাইপ হয়ে যাইতো তাহলে কি হতো? তাহলে এদের পাওয়ার হয়ে যেত 4, এই যে এই 4। তাহলে আমরা যদি এখন তিনটা এ বি কে একটা পাইপ মনে করি হচ্ছে এক্স, এক্স এর পাওয়ার হচ্ছে 4। এখন যদি বলি এক্স আর সি, সরি এক্স আর সি দুইজনে মিলে একটা 4 মিনিটে পূর্ণ করে, একটা 8 মিনিটে খালি করে, তাহলে একসাথে চালু হলে কি হবে? তাহলে যেহেতু খালি করে মাইনাসের বিষয় আছে, তাহলে উপরে তো গুণ সব সময়, আর নিচে হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ। আর যদি আমরা কেউ এটা বুঝতে না চাই, সমস্যা নাই, তাদের জন্য তো ওষুধ আছে, 6 এর 1 প্লাস 12 এর 1 মাইনাস 8 এর 1। এইভাবে করতে গেলে আপনি কখনো মুখোমুখি করতে পারবেন না, আপনার লিখতে হবে। তাই বলে অনেক সময় লাগবে, বিষয়টা এরকমও না। 6, 8, 12 এর লসাগু হচ্ছে 24, 4, 6, 24, 12 দুগুণা 24, 3 8 24। তাহলে 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3, আর নিচে হচ্ছে 24। এই যে কাটাকাটি করলে হচ্ছে 8 এর 1, এই যে অ্যান্সার হচ্ছে 8। ওই এখানেও 8, দেখছেন? কিন্তু লজিকটা ধরতে পারছেন কিনা? কে কিভাবে করেন সমস্যা নাই, দুইভাবে সহজ, দুইভাবে সময় কম লাগবে। বাট বোঝার জন্য যে আমরা যে শর্টকাট গুলাকে শিখতেছি, এটার ইফেক্টিভনেসটা কতটুকু। এমডি রাশিদুল হক, বলেন ক্লিয়ার কিনা এখন? এখানে প্রথমে আমরা, আচ্ছা এটা যদি আরেকটু চিত্র আট করে দিতাম তাহলে আরো সহজে বোঝা যেত। খেয়াল করেন, এইটা একটা পাইপ, এটা হচ্ছে মানে একটা চৌবাচ্চা, এটা এ এটা বি, এইটা হচ্ছে শর্টকাটের ব্যাখ্যা দিতেছি, বিস্তারিত তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। এটা হচ্ছে 6 মিনিটে পূর্ণ করে, এইটা হচ্ছে 12 মিনিটে পূর্ণ করে, আর একটা খালি করে, এটা হচ্ছে কত মিনিটে? 8 মিনিটে। এটা হচ্ছে সি। তো আমরা এ আর বি দুটা ছোট ছোট পাইপ আছে, এটাকে দিয়ে এর নাম একটা মোটা পাইপ দিয়ে দিলাম এখানে, যে এই দুইটা মিলে যা একসাথে যদি হইতো তাহলে কি হইতো? তাহলে এই যে 12 আর 6 আছে না, এদের ম্যাচিং করে কি হয় সেটা আমরা এইখান থেকে বাইরে করে নিয়েছি 4। এই পাইপটার পাওয়ার 4। এখন এই দুটা পাইপ আর নাই, এখন আপনার নতুন একটা অঙ্ক হয়ে গেছে। তার মানে ছোট অঙ্কটা শেষ, এখন বড় অঙ্কের প্রথম পার্টটা শেষ। দ্বিতীয় পার্টে কি কাহিনী? যে একটা পাইপ এক্স নাম 4 ঘন্টায় পূর্ণ করে, 4 মিনিটে পূর্ণ করে, সি 8 মিনিটে খালি করে, তাহলে দুইজনে মিলে একসাথে কি করে? তাহলে এখানে আমার এখন 4 আর 8 এর খেলা আসলো এবং মাইনাসের খেলা আসলো। তাহলে এই যে 4 আর 8 গুণ, 8 থেকে 4 বিয়োগ। খুব ইন্টারেস্টিং ছিল বিষয়টা। এখন আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে পারবেন। ভগ্নাংশের হিসাব, এই নিয়মে 3টা অঙ্ক আছে মাত্র, এই 3টা অঙ্ক করে দিয়ে আজকে ক্লাসটা ক্লোজ করে দিব নাকি। ভগ্নাংশের হিসাবটা দেখি, এটা কিন্তু আগে আমরা অলরেডি শিখে গেছি, ঠিক আছে? ঋতু ও শীতু একটা কাজ 8 দিনে করতে পারে। তারা, এই যে দেখেন তারা, তারা মানে দুইজনে মিলে 6 দিন কাজ করার পর শীতু চলে গেল, কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে এই চলে গেল এটা কিন্তু বিষয় না, বিষয় হচ্ছে 6 দিন পর্যন্ত কাজ করছে আর কতটুকু কাজ হয়ে গেছে এটা বাড়ি করি। তাহলে দুইজনে এই সরাসরি কিন্তু 8 এর উপর 6 দেওয়া যায়, কারণ কি দেখেন, দুইজনের মোট সময় আর দুজনের কাজ, তাহলে 8 এর উপর 6, নিচে হচ্ছে মোট সময় আর উপরে হচ্ছে যতদিনে কাজটা করতে পারবে, ঠিক আছে? তাহলে নিচে 8 আর উপরে হচ্ছে 6, কাটাকাটি করে হচ্ছে 4 এর উপরে 3। এই কাজটা কি এতদিন হলে ওরা সম্পূর্ণ কাজটা করে ফেলতো। দেখেন তো 8 এর উপরে যদি 8 দিই তাহলে কি হয়? ধরা আছে দুইজনে মিলে এই কাজটা 8 দিনে করতে পারে, ওরা 8 দিনে কাজ করছে, তাহলে এই যে কাজটা ফিনিশ হয়ে গেছে এক অংশ। কিন্তু যখন 6 দিন কাজ করে তখন সম্পূর্ণ কাজটা ফিনিশ হয় না, তখন 4 এর 3 ফিনিশ হয়ে যায়, ডান। তাহলে বাকি আছে কতটুকু? এক অংশ থেকে 4 এর 3 বাদ দিলে 4 এর 1 অংশ বাকি আছে। এটা হচ্ছে এখানকার ভগ্নাংশ, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সটে আসি। 19 নম্বর অঙ্ক দেখেন, একটা নল খালি অবস্থা চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল 12 মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? এই অঙ্কটাতে যে শর্টকাট গুলো আমরা শিখলাম ওইটার অনেক স্মার্টেস্ট একটা ইউজ আছে, ঠিক আছে? সেই স্মার্টেস্ট ইউজটা আগে দেখাই দেই, তারপরে আপনাদের বিস্তারিত ব্যাখ্যাও দিব, ঠিক আছে? একটা খালি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ করে আর 12 মিনিটে খালি করে অপর একটা, তার মানে একটার পাওয়ার পজিটিভ আর একটার পাওয়ার নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভের খেলাটা ওই দুইজনের কাজের যে অনেক কয়েকটা আমরা অঙ্ক করলাম না 13, 14, 15, 16তে, ওই রকম
যে দুইজনে একটা কাজ করে ধরেন 10 দিনে, একজনে করে 15 দিনে, তাহলে আরেকজনে কত দিনে করতে পারবে, এই টাইপের অঙ্ক। তার মানে এখানে মাইনাসের সূত্রটা ইউজ হবে। তাহলে 18 গুণন 12, 18 মাইনাস 12, এইটা করলে যেটা আসে সেটা হচ্ছে পূর্ণ এক অংশের হিসাব আসে। এখানে কি বলতেছে, অর্ধ পানি পূর্ণ থাকা অবস্থায়, মানে অর্ধেক আছে, তাহলে বাকি অর্ধেক নিয়ে আমাদের কাজ। তাহলে 18 থেকে 12 গেলে 6, 6 দিয়ে 18 কাটলে 3, 3 আর 12 36, 36 কে 2 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে 18। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে ঘ। এই অঙ্কটা রিডিং করার পরে অনেকে খুঁজে পাবে না যে আসলে কি করতে হবে, শর্টকাট কিভাবে হবে। এই শর্টকাটটা এইভাবে হবে, এটা বুঝে গেলে মুখে মুখেও করা সম্ভব। ঠিক আছে, আর যদি আমরা রিটার্ন আকারে করি তাহলে দেখেন 18 মিনিটে পূর্ণ হয়, 18 এক অংশ মাইনাস 12 এক অংশ, সরি 12 মিনিটে খালি করে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, কথাটা শুনেন, কারণ এখানে অর্ধেক অর্ধেক আছে, তো এখানে অর্ধেক অর্ধেক না দিয়ে যদি 3-এর 1 দিত তাহলে খেলাটা লাগতো। 3-এর 1 দিলে, আচ্ছা মনে করেন আমি 3-এর 1 দিলাম, এই অঙ্ক কিন্তু শেষ। হ্যাঁ, 3-এর 1 দিলাম, 3-এর 1 দিয়ে করে দিলে আপনারা হাফটা নিজে করতে পারবেন। এখানে যদি অর্ধেক পানি পূর্ণ না থাকে, যদি 3-এর 1 পানি পূর্ণ আছে, তাহলে অঙ্কটার অ্যান্সার কি হইতো? তখন এইখানে কি 3-এর 1 লিখতাম নাকি 3-এর 2 লিখতাম, এই জিনিসটা তখন, কারণ হাফ হওয়ার কারণে খালিও আছে হাফ, পূর্ণও আছে হাফ, তখন এই যে ট্যাঙ্কটা এটাকে অর্ধেক অর্ধেক করে, এখানে পানি আছে এখানে খালি আছে, এটা ধরলো হাফ মনে হচ্ছে, এটা ধরলো হাফ মনে হচ্ছে, এই জন্য অঙ্কটাতে কোনো কনফিউশন তৈরি হচ্ছে না। এই জন্য অঙ্কের আনসার আমরা 18 দিয়ে দিচ্ছি। বাট আমি যদি বলি যে এই ট্যাঙ্কটার কি আছে, 3 ভাগের 1 ভাগ পূর্ণ আছে, তাহলে এই 3 ভাগের 2 ভাগ খালি আছে। এখন আপনাকে এই খালি অংশটা পূর্ণ করে ফেলবেন নাকি এই পূর্ণ অংশটাই খালি হয়ে যাবে, এটা কিসের উপর নির্ভর করবে? প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনার বাসায় যখন গোসল করা অবস্থায় ধরেন পানি ট্যাঙ্কে পানি শেষ হয়ে গেছে, এখন পানি ছাড়ি দিতে বললেন, এখন আপনি অনেকক্ষণ অপেক্ষায় আছেন, পানি আসতেছে না। অথবা বিশেষ করে মসজিদে খেয়াল করবেন, মসজিদে শুক্রবারের দিনে বা যে কোনো সময় যখন ভিড় থাকে, তখন উজু করা অবস্থায় যদি পানির ট্যাঙ্কে পানি শেষ হয়ে যায়, তখন পানি ছেড়ে দিলেও পানি আসতে আসতে অনেক সময় লাগে বা পানির স্পিডে বাড়ে না। আর কারণ কি? কারণ হচ্ছে যে পানি যে তুলতেছে ওর থেকে, পানি যে সবাই উজু করার জন্য পানির ট্যাপ ছেড়ে দিয়ে আছে, এইখানে পানির প্রয়োজন বেশি। আবার দেখেন যদি 1-2 জন উজু করে, তাহলে কিন্তু পানি ছেড়ে দেওয়ার সাথে সাথে পানির ট্যাপের স্পিড বেশি। একটু লজিক্যালি চিন্তা করেন তো, যে পানি যতটুকু খরচ হচ্ছে তার থেকে যদি বেশি পানি ওঠে, তাহলে এতগুলো মানে কয়েকজন উজু করার পরেও পানির ট্যাঙ্ক কিন্তু ভর্তি হয়ে যায়। আবার যদি পানি অনেক বেশি ইউজ হয়, পানির ট্যাঙ্কে অর্ধেক পানি আসে, তাহলে আপনি মেশিন ছেড়ে দিলেও পানি ভর্তি হবে না, পানি খালি হয়ে যাবে। এটা নির্ভর করতেছে খালি করার শক্তি বেশি নাকি পানি প্রবেশ করার শক্তি বেশি। খুবই লজিক্যাল পয়েন্ট। তাহলে এখন আসি আমরা, এইটা তো আমরা জানি না, আমরা এই সংখ্যা দেখে হিসাব করব, এদের শক্তি দেখে। একটা নল খালি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ করে, তার মানে পজিটিভ 18, এই 18 হচ্ছে পজিটিভ, এই পানি পূর্ণ করে 18 মিনিট সময় নেয়। আর অপর একটি নল 12 মিনিটে খালি করে, 12 মিনিটে খালি করে মানে মাইনাস করে। এখন মনে করেন এদের 2জনকে যুদ্ধ করতে লাগাই দিলাম, কে জিতবে সে বলেন তো? অনেকের মাথায় মনে হচ্ছে যে 18 বেশি সময় এর মানে জিতবে, আসলে বিষয়টা ও না, ও হেরে যাবে। কারণ যার বেশি সময় লাগে, এর কারণ কি, ও চিকন, ও অল্প অল্প করে পানি ঢুকায়। আর যে দেখেন, তাহলে এখানে একটু চিত্র আট করে দিই, এই যে পানি প্রবেশ করে এই পাইপটা চিকন, আর যে পাইপ দিয়ে পানি বের হয়ে যায় এই পাইপটা মোটা, এই জন্য এর সময় বেশি লাগে 18 মিনিট, আর এই জন্য এর সময় কম লাগে 12 মিনিট। এই ট্যাঙ্কটার পানি কতটুকু আছে না আছে এটা পরের হিসাব। দুটা ধরেন ছেড়ে দিলাম, তাহলে পানি কি যা আছে তা খালি হয়ে যাবে নাকি যেটা খালি আছে এটা পূর্ণ হবে? লজিকটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেহেতু পানি বেশি করে বের হয়ে যাচ্ছে, তাহলে যতটুকুই পানি থাক ওইটা আর পূর্ণ তো হবে না, ওই খালি হয়ে যাবে। তাহলে 3-এর 1 এখানে অর্ধপূর্ণ দেওয়ার কারণে এই হাফ মানে কোন হাফ বোঝা যাচ্ছে না, কিন্তু যদি 3-এর 1 দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়। তাহলে দেখেন 3-এর 1 যদি পূর্ণ থাকে তাহলে কি হবে, এই 3-এর 1 যেখানে পানি আছে ও সহ খালি হয়ে যাবে। কারণ কি? কারণ যে খালি করতেছে এই পাইপটা মোটা বেশি, পানি বেশি করে ইউজ করতেছে। তাহলে এইখানে আমরা সূত্র লেখার পরে এইখানে আমরা গুণ করব 3-এর 1। কথাটা বুঝতে পারছেন? তারপরে অ্যান্সার আসবে তাই। এখন আসি, আমরা যদি এইখানে 18 না দিয়ে এইখানে 12 দিতাম আর এইখানে 18 দিতাম, তাহলে কি হইতো? তাহলে পানির এই পাইপটা মোটা বেশি হইতো আর এইটা চিকন হয়ে যাইতো, তাহলে পানি ঢুকতো বেশি, বাইর হইতো কম। তখন আবার যে পানিটা আছে এ কিন্তু খালি হওয়ার সুযোগ পাবে না,
কারণ বেশি করে পানি ঢুকতেছে, ধরেন 10 কেজি করে 10 লিটার করে পানি ঢুকতেছে, ধরেন 6 লিটার করে পানি বের হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু 4 লিটার করে পানি জমা হচ্ছে। তাহলে এই উপরে যে খালি অংশটা আছে এইটা পূর্ণ হয়ে যাবে। তাহলে খালি অংশ কতটুকু? 3/2। তখন আবার এই সেম অঙ্কে এইখানে 3/2 গুণ হইতো। তাহলে খালি হওয়া পূর্ণ হওয়া এই বিষয়টা মুখস্থ হিসাব করা যাবে না, প্র্যাকটিক্যালি ভাবতে হবে। এবং এই প্র্যাকটিক্যালি ভাবার সময়ে সব থেকে টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কার শক্তি বেশি আর কার শক্তি কম। আর শক্তি মাপার সময় আবার সংখ্যা দেখে শক্তি মাপা যাবে না, দেখতে হবে কার কম সময় লাগতেছে তারই শক্তি বেশি, আর যার বেশি সময় লাগতেছে তারই শক্তি কম। এবং এই সবগুলা কথাই লজিক্যাল যদি আপনি বাস্তবের সাথে মিলান। আর যদি লজিক্যালে না চিন্তা করে পরীক্ষার হলে রোবটের মতো চিন্তা করেন, তাহলে ভুল করার সম্ভাবনা সব থেকে বেশি। কি আমার কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ বলেন। একটা অঙ্ক এত অঙ্ক বানাই দিলাম দেখে আবার মাথা গরম করিয়ে ফেলেন না। এই অঙ্কটা পানির মতো সহজে করে দিতাম যদি মনে করতেন সুন্দর বুঝছেন, ক্লিয়ার। বাট পরীক্ষার হলে ফ্রাকশন চেঞ্জ করে দিলে আপনি নিশ্চিত একটা না একটা ভুল করে আসতেন। এই জন্য এমন ভাবে বোঝাই দিলাম যাতে যে কোনো ভাবে আসলে পারেন। আমরা এই যে কাজ করা অবস্থায় কেউ চলে গেলে এই নিয়মটা আগামী ক্লাসে শিখবো। আর যেহেতু আমরা আজকে শেষ মহড়ায় চলে আসছি, যে নিয়মটা করতেছিলাম এটা আজকে শেষ করে দিই। এই 20 আর 21 আমাদের অঙ্ক শেষ, ঠিক আছে? তাহলে 20 নম্বর অঙ্কটা আমরা একটু করব। কি সবাই কি ফুললি ক্লিয়ার নাকি অনেক বেশি কথা হয়ে যাচ্ছে? কোনো ভেজাল নাই স্যার। হ্যাঁ এই তো আসি। 20 নম্বর অঙ্ক বলছে যে একটা চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টা নল 8, 12, 24। ওকে নাইস, নর্মাল স্টাইলে শুরু। তাই তো প্রত্যেকটা অঙ্কের শুরুর প্যাটার্নটা একই রকম, কিন্তু গতিবেগের অধ্যায়টা এরকম ছিল না, এই জন্য ঝামেলা মনে হয়েছিল। গতিবেগের অধ্যায়ের ক্লাস কিন্তু আরো করবেন বেশি বেশি করে। তো 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে আমাদের যেটা করতে হবে, 8-এর 1, 12-এর 1 আর 24-এর 1 যদি ক্যালকুলেশন করি, এইখান থেকে আমাদের পূর্ণ সংখ্যার অ্যান্সারটা আসবে। 8, 12, 24-এর লসাগু হচ্ছে 24, 3 8 24, 12 2 24, 24 ওকে 24। তাহলে 6, 24 কাটাকাটি করলে হচ্ছে 4-এর উপরে 1। এটা কি অ্যান্সার? না। 4-এর 1 কি? 4-এর 1 হচ্ছে এরা সবগুলাই মিলে কাজ করলে 1 ঘন্টায় যে কাজটা হয় সেটা হচ্ছে 4-এর 1 অংশ। এখান থেকে 4কে উল্টাই দিলে আমাদের নর্মাল অ্যান্সার হইতো 4 ঘন্টা। নর্মাল অ্যান্সার মানে কি? নর্মাল অ্যান্সার মানে হচ্ছে যদি আমরা এইখানে এই 3/4 কাহিনী না থাকে, যদি বলতে যে কত ঘন্টা সময় লাগবে, তাহলে অ্যান্সার হতো 4 ঘন্টা। এখন আসি এইখানে কি বলছে, 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে। তার মানে এই যে আমরা বলেছিলাম না, যেটা অঙ্ক হচ্ছে 1 অংশ, অথবা এই যে 4-এর 1 আসছে না, আমরা 4-এর 1 থেকে লিখি, 4-এর 1 অংশ পূর্ণ হতে লাগে 1 ঘন্টা। তাহলে 1 অংশ পূর্ণ হতে লাগবে সমান সমান 4 ঘন্টা। এটা তো আমরা ডাইরেক্ট উল্টাই দিলে হয়ে যাচ্ছিল, তাই না? এখন আমরা এইখানে আসি, 4/3 অংশ পূর্ণ হতে লাগবে সমান সমান 4-এর উপরে 3। এইখান থেকে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে 3 ঘন্টা। এখন আমরা এই যে এই কথাগুলো না লিখে যদি এইটুকু একটু বোঝার চেষ্টা করি, যে আমাদের ওইখানে যে 4-এর 1 অংশ আসছে না, এটাকে 4টাকে উল্টাই দিলে তো আমাদের টোটালের অ্যান্সার চলে আসে। এই টোটালের সাথে আমরা যদি এই 3/4 ভগ্নাংশটা গুণ করে দেই, তাহলে আমাদের অ্যান্সার। এটা কিন্তু অলরেডি আমরা শিখছি যে ভগ্নাংশ আসলে ভগ্নাংশটা ডাইরেক্ট গুণ করা যায়। সবাইকে ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি শেষ। আর এই অঙ্কটা আপনারা নিজে থেকে করেন। 21 নম্বর করে আজকের ক্লাস ক্লোজ। এই অঙ্কটাতে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন দেখি পারেন কিনা এই অঙ্কটা অ্যান্সার দেন, এবং টুইস্টটা কি সেটা বোঝান। 21 নম্বর বলছে যে 3টি মেশিন 101টি কাজ যথাক্রমে 4, 5 ও 6 ঘন্টায় করতে পারে। 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে 1 ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে তার মানে কি? এখন দেখেন এই 2টি মেশিন মানে কোন 2টি মেশিন উল্লেখ করা নাই, প্রথম 2টি মেশিন বা দ্বিতীয় 2টি মেশিন উল্লেখ নাই। তাহলে এইখানে 2টি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে, ঠিক আছে, কতটুকু কাজ করতে পারবে, ঘন্টায় কতটুকু, মানে কতটুকু কাজ বেশি। তাহলে এখানে দেখতে হবে যে এই 3টা মেশিনের মধ্যে যে মেশিন 2টা বেশি কাজ করে ওদেরকে ধরে হিসাব করতে হবে। এখন বলেন এই 4, 5, 6 ঘন্টায় কাজ করতে পারা 3টা মেশিনের মধ্যে কোন 2টা মেশিনের শক্তি বেশি? প্রথম দ্বিতীয়, নাকি দ্বিতীয় তৃতীয়,
নাকি প্রথম তৃতীয়? বলেন এখানে। তাহলে এখান থেকে যে জিনিসটা শেখার আছে সেটা হচ্ছে স্পিড কিভাবে ক্যালকুলেশন করে। এখান থেকে শেখার মূল পয়েন্টটা হচ্ছে যে যাদের সময় লাগে কম ওদেরই স্পিড বেশি। তাহলে এই 4-5 হচ্ছে বেশি কাজ করবে, এই জন্য আমরা 4-1 যোগ 5-1 হিসাব করবো। 4-5 লসাগু হচ্ছে 20, 4 আর 5 যোগ 5 আর 4 যোগ করলে হচ্ছে 9। তাহলে 20 উপরে 9, এটার অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে। শর্মি জামান বলছেন 2-3, না 2-3 হবে না, এটা আমরা আগে শিখছি। ঠিক আছে, 4 এবং 5 হচ্ছে হাইয়েস্ট পাওয়ার। হ্যাঁ, মিস তুবা বলছেন স্যার পিডিএফ পাই না। পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়, আমাদের মেইন গ্রুপে দেয়, ফাইলসে গেলেই পাবেন। ঠিক আছে। 4-5 কেন? কারণ যার সময় লাগে কম তার স্পিড বেশি, যার সময় বেশি লাগে ও তো স্লো, ও তো অল্প কাজ করে। তাহলে আজকে বন্ধ রাখি, আমরা ধাপে ধাপে আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো ক্লাস করবো সামনে। এরপরের টপিক হচ্ছে আমাদের গড়, তারপরে কিন্তু আমরা শতকরা, লাখ প্রতি, সুদ কথায় ঢুকে যাব। তো এই টপিকগুলো সবগুলাই গুরুত্বপূর্ণ, আশা করি কানেক্টেড থাকবেন, চর্চার মধ্যে থাকবেন। ক্লাস মানে শুধুমাত্র কথা শোনা না, ক্লাস মানে হচ্ছে যে আপনার নিজেকেও একটা গুছানো রুটিন। অনেকে এই বিষয়টা বুঝে না, তখন কি হয় ক্লাস না করে ফালা রাখে, বাট আলটিমেটলি ওটা যে পড়ে থাকে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। যে আমি ক্লাস করতেছি মানে শুধু একেবারে সব ম্যাজিক শিখতেছি, বিষয়টা এরকম না। একটা কন্টিনিউয়েশন, একটা ধারাবাহিকতা, একটা কম্পিটিশনের মধ্যে থাকা। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, বাচ্চারা যখন স্কুলে যায় তখন যত ভালো পারে বা যত উন্নতি হয়, বাসায় কিন্তু অতটা উন্নতি হয় না, যতই দুর্বল স্কুল হোক। কারণ কি? কারণ ওইখানে একটা ধারাবাহিকতা থাকে, অনেকের সাথে এঙ্গেজ থাকে, কম্পিটিশন থাকে, টিচাররা রেগুলারিটি মেনটেন করে। বাসায় থাকে আজকে এটা, আজকে ওইটা, এটা এলোমেলো হয়ে যায়। ঠিক আছে। তো একই রকম আমরা যতই বড় হই কিন্তু নিজেকে নিজে বোঝানো একটু কঠিন। এই ক্ষেত্রে যখন আপনি আমাদের ক্লাসের সাথে, কোর্সের সাথে, পরীক্ষার সাথে এঙ্গেজ থাকবেন, অ্যাটলিস্ট একটু হলে তো সময় দিতেছেন। আর আমরা তো আপনার পড়াগুলোই গুছাই দিতেছি, এরকম না যে এমন কিছু শেখাচ্ছি যেগুলো আপনি নিজে না পড়লেও হয়তো। তো এই জন্য মানে রেসে অনেক বেশি পিছায় পড়িয়েন না, রেসে কন্টিনিউ রাখেন। ঠিক আছে। এবং যে টপিকের 2-1টা টপিকে ক্লাস কঠিন মনে হয় বা মনে হয় যে না ওইটা একটু চর্চা করা দরকার, আবার একাধিকবার দেখেন। গতিবেগের অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগছে, আবার দেখেন। ঠিক আছে না? সহজ অঙ্কে এনার্জি থাকে, কঠিন হলে মন করে। আপনাদের তো বলছি কঠিন অঙ্কে মার্ক করে ওইটা আমার বেশি করে দেখতে হবে। আপনি সহজগুলো পারলে তো সবাই সহজগুলো পারে, এই সবাই সাবজেক্টগুলো পারে, ওগুলোতে আপনি তো অন্যদের থেকে আগে থাকবেন না। ঠিক আছে। উম্মে রুমান বলছেন আরেকটু ক্লাস করান স্যার। আরেকটু ক্লাস করতে গেলে না আমাদের একটা তো হিসাব আছে না। এই দেখেন 22 নম্বর থেকে আমাদের কাজ করা অবস্থায় কেউ চলে গেলে, এটা আরেকটা নতুন নিয়ম। এই নতুন নিয়মে গেলে আবার এটা বেসিক আলোচনা সব অনেক সময় দিয়ে তারপরে করতে হবে। এটা আবার আগামী ক্লাসে যখন শুরু করবো তখন আবার বেসিক আলোচনাটা যদি এই ক্লাসে দিয়ে দেই, তখন আবার ওইখানে আবার নতুন করে অঙ্ক করানো কঠিন হয়ে যাবে। টিচারের দায়িত্বটা টিচারকে পালন করতে দেন। গণিত প্র্যাকটিসের ভালো সময় হচ্ছে ফজরের পর। সিরিয়াসলি বলতেছি, যারা মানে গণিত নিয়ে একটু সিরিয়াস, ফজরের পর সকালের টাইমটাতে একটু ঠান্ডা মাথা সময় দিবেন। কারণ আপনি দেখবেন যে অন্য সময় আপনার কনসেন্ট্রেশন ব্রেক হলেও আপনার অত বোরিং লাগবে না। হ্যাঁ, আপনি সাধারণ জ্ঞান, বাংলা বা যে কোনো কিছু মুখস্থ মানে রিডিং পড়ার বিষয়গুলা সন্ধ্যার পরে বা বিকাল টাইমে সাউন্ড পলিউশন হলে সমস্যা নাই, কিন্তু গণিত করার সময় একেবারে ফ্রেশ নিরিবিলি টাইমে করবেন। আর একটা সুযোগ আছে সব থেকে ভালো, সেটা হচ্ছে বন্ধু বান্ধবী সহ বসে ডিসকাস করা, রুমমেট সহ, বড় ভাই সহ, বোন সহ, ভাই সহ, আত্মীয় সহ, মানে যাদের সহ বসার সুযোগ আছে, এরা সহ যখন ডিসকাস করবেন তখন আপনার মনোযোগটা ফুল ফোকাস থাকে। ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ঠিক আছে।